Assalamu alaikum. Welcome to the eighth lecture of 20th Century English Literature 2. আমরা পড়ছি জোসেফ কনরাডের লর্ড জিম। গত দুই ক্লাসে আমরা কাহিনী সম্পর্কে কিছু ধারণা পাওয়ার চেষ্টা করেছি এবং আমরা ক্যারেক্টারগুলো মানে মূল ক্যারেক্টারগুলো মেজর ক্যারেক্টার সম্পর্কে আইডিয়া নেওয়ার চেষ্টা করেছি। আজকে আমাদের ফোকাস হচ্ছে এই লর্ড জিমটাকে কিভাবে আমাদের জীবনের সাথে সম্পৃক্ত করা যায়। We will try to relate Joseph Conrad's Lord Jim to that of our life. ওকে, আপনারা আশা করি দেখতে পাচ্ছেন স্লাইডের টাইটেল স্লাইড দেখতে পাচ্ছেন। লর্ড জিম, The Universal Struggles. Lord Jim's for The Universal Struggles for Courage, Meaning and Self-Understanding. এটা আমরা লেকচার 6-এ আপনাদের সাথে আলোচনা করা হয়েছিল যে লর্ড জিম উপন্যাসটাকে যদি আমরা একটা ফ্রেজে যদি সেটাকে এক্সপ্রেস করতে চাই তাহলে আমরা বলতে পারি দ্য ইউনিভার্সাল স্ট্রাগলস ফর কারেজ, মিনিং অ্যান্ড সেলফ আন্ডারস্ট্যান্ডিং। এই যুদ্ধটা শুধুমাত্র জিমের যুদ্ধ না, এটা আমার যুদ্ধ, আপনার যুদ্ধ, আমাদের সবার যুদ্ধ। আমরা আমাদের নিজেদের জীবনে এই যুদ্ধটা প্রতিদিন করে যাচ্ছি। দ্য ইউনিভার্সাল স্ট্রাগলস, সার্বজনীন, এটা সবার জন্য সত্য, স্থান কাল পাত্র ভেদে সবার সবার জন্য এই বিষয়টা প্রযোজ্য। দ্য ইউনিভার্সাল স্ট্রাগলস, সার্বজনীন যুদ্ধ। কি কি যুদ্ধ, কি কি বিষয় আমরা যুদ্ধ করে থাকি আমাদের জীবনে? স্ট্রাগলস ফর কারেজ, সাহস, সাহসের জন্য যুদ্ধ করে থাকি। দেখা যায় আমাদের জীবনে আমাদের অনেক স্বপ্ন থাকে যেটা ব্যর্থ হয় শুধুমাত্র আমাদের সাহসের অভাবের কারণে। আমরা সাহস করে উঠতে পারি না। আমাদের সাহসের অভাবের কারণে আমরা আমাদের জীবনে অনেক কিছু অর্জন করতে ব্যর্থ হই। আমরা অনেক স্ট্রাগল করি সাহস অর্জনের জন্য, কিন্তু দেখা যায় অনেক সময় ব্যর্থ হই। শুধুমাত্র সাহসের অভাবে আমরা ব্যর্থ হই। দ্য ইউনিভার্সাল স্ট্রাগলস ফর কারেজ, এটা সবার জন্য সত্য, প্রত্যেকের জন্য সত্য, আমাদের জীবনের সবার জন্য সত্য। আমরা সবাই কারেজ, সাহস অর্জনের জন্য সংগ্রাম করে থাকি, নিজের সাথে নিজে যুদ্ধ করে থাকি। দ্য স্ট্রাগল ফর মিনিং, এই যুদ্ধটাও আমাদের সবার। আমরা সব সময় অর্থ বোঝার চেষ্টা করি, অর্থ খুঁজে বেড়াই, যে কোনো কিছুর অর্থ, মিনিং আমরা বুঝতে চাই। জীবনের শুরু থেকে একদম শেষ পর্যন্ত আমরা বিভিন্ন বিষয়ের অর্থ আমরা খুঁজে বেড়াই, আমরা আমাদের মতো করে বোঝার চেষ্টা করি। নিজের সাথে নিজের যুদ্ধ হয় অনেক কিছু বোঝার জন্য, অনেক সময় লেগে যায় অনেক কিছু বুঝতে, তারপরেও আমরা কিছু বুঝি কিছু বুঝি না, অনেক কিছু আমরা ভুল বুঝি। সো উই অল স্ট্রাগল টু ফাইন্ড মিনিং ইন আওয়ার লাইফ, ঠিক কিনা? আমাদের জীবনে আমরা অর্থটা বোঝার জন্য যুদ্ধ করে যাই। অ্যান্ড সেলফ আন্ডারস্ট্যান্ডিং, সেলফ আন্ডারস্ট্যান্ডিং, সেলফ মানে নিজের, আন্ডারস্ট্যান্ডিং মানে হচ্ছে বোঝা, নিজেকে বোঝা। আমরা এই যুদ্ধটাও আমাদের সবার জীবনের গল্প, আমরা সবাই যুদ্ধ করি নিজেকে বোঝার জন্য। এখন সেলফ আন্ডারস্ট্যান্ডিং এর আরো কিছু মিনিং আছে, তার আগে আপনারা বলেন প্রথম দুটা স্ট্রাগল আপনারা ধরতে পেরেছেন কিনা। আমরা বলছি যে আমাদের সবার জীবনেই ইচ অ্যান্ড এভরিওয়ান, উই অল স্ট্রাগল ফর কারেজ। কথাটা সত্য কিনা বলেন? Yes, sir. কথাটা সত্য কিনা আপনারা ফিল করতে হবে। আমরা সবাই যুদ্ধ করি, নিজের সাথে নিজের যুদ্ধ চলতে থাকে, আমরা নিজেদের সাথে সব সময় যুদ্ধে লিপ্ত থাকি, একদম শুরু থেকে শেষ পর্যন্ত। দেখেন আপনি আপনার প্রতিদিন অন্তত একটা জায়গায় আপনি নিজের সাহসের সাথে নিজের যুদ্ধ আপনি করে যান।
আমরা সবাই, দেখেন আপনার জীবনে এমন একটা পর্যায়ে আছে যে আপনি আক্ষেপ করবেন মাঝে মাঝে যে ইস, আমি যদি সাহস করে ওই কাজটা করতাম আমার জীবনটা অন্যরকম হতো, আমি যদি সাহস করে এই সিদ্ধান্তটা নিতাম আমার জীবনটা পাল্টে যেত। আমাদের প্রত্যেকের জীবনে কোনো না কোনো জায়গায় এই আক্ষেপটা আছে আমাদের মধ্যে। উই রিগ্রেট, আমরা রিগ্রেট করি। কি রিগ্রেট করি? যে ইস, আমি যদি ওই সিদ্ধান্তটা নিতাম, আমার তো সাহসে কুলায় নাই, আমার যথেষ্ট সাহস ছিল না, আই ওয়াজ নট courageous enough, I was not brave enough to take that bold decision. আমরা কিন্তু সাহস খুঁজে বেড়াই, সাহস হাতড়ে বেড়াই, আমাদের জীবনে আমরা সাহস খুঁজে বেড়াই। জাস্ট সাহস না থাকার জন্য আমরা আমাদের জীবনে অনেক কিছু করতে পারি না। বেশিরভাগ মানুষই এই সাহসের সাথে যুদ্ধে হেরে যায়, নিজের সাথে নিজেই হেরে যায়। যে সিদ্ধান্তটা সঠিক সময় নেওয়া প্রয়োজন আমরা নিতে পারি না, কারণ আমরা নিজেদের সাথে নিজেরা যুদ্ধে হেরে যাই, সাহসে কুলায় না। উই আর নট courageous enough। এবং আমাদের এই ভুলের কারণে আমরা সাফার করি এবং সারা জীবন আমরা আক্ষেপ করি, ইস ইস, সঠিক সময় যদি ওই সিদ্ধান্তটা নিতাম। সাহস সাহস পাইনি, আমরা সাহস পাই না, আমরা সাহস খুঁজে বেড়াই। এই যে সাহস খুঁজে বেড়ানোর যুদ্ধ সংগ্রাম, এটা তো নিজের সাথে নিজের, অন্য কারোর সাথে না। আপনি যদি সাহস করতে পারেন, আপনি জীবনে যে কোনো কিছু করতে পারেন। ইফ ইউ আর ব্রেভ, ইউ আর কনফিডেন্ট, ইফ ইউ আর courageous enough, ইউ আর কনফিডেন্ট। What is the difference between the losers and the winners? The winners, they overcame their fear, they achieved their courage. Losers, they surrendered. তারা হেরে গেছে। জীবনে কারা জিতে যায়? যারা এই সাহস সাহসের যুদ্ধে জিততে পারে তারা। প্রত্যেকের জীবনে, এটা আপনার আমার সবার জীবনের গল্প। আমরা সাহস পাওয়ার জন্য যুদ্ধ করি, সাহস খুঁজে পাওয়ার জন্য নিজের সাথে নিজের আমার স্ট্রাগল চলতে থাকে। নেক্সট যেটা, স্ট্রাগল ফর মিনিং, অর্থ বোঝার জন্য। ছোটবেলা থেকেই আমরা আমাদের বাবা মা বড় ভাই বোন সবাইকে বিরক্ত করে ফেলি আমরা সবাই। এটার মানে কি, ওটার মানে কি, এটা কেন, ওইটা কেন, এটা কেন, এটা কেন, এটার মানে কি, হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্যাট, হোয়াট ইজ দ্য মিনিং অফ অল দিস থিংস। আমরা সবকিছুর অর্থ আমাদের জানা জরুরি। যদি আমাদের প্রয়োজন নাও হয় তবু আমরা জানতে চাই এটার মানে কি। সে ওই কথাটা বললো, এই কথাটার মানে কি, সে কেন এই কাজটা করলো, এই কাজের মানে কি। আমরা সবকিছুর পেছনে মিনিং খুঁজে বেড়াই। মাঝে মাঝে অর্থ বোঝাটা বুঝতে বুঝতে আমরা অবসেসড হয়ে যাই, অনেক বেশি অবসেসড হয়ে যাই। জীবনের প্রত্যেকটা বিষয়ের অর্থ আমাদের জানা জরুরি কিনা, এটাও একটা প্রশ্ন। কিন্তু তারপরও আমরা জেনে না জেনে, জ্ঞানে অজ্ঞানে, কনসিয়াসলি সাবকনসিয়াসলি, উই আর অল স্ট্রাগলিং টু ফাইন্ড মিনিং ইন আওয়ার লাইফ। এই যে আমি জীবনটা পেলাম, এই জীবনের মানে কি, আমি এই জীবন দিয়ে কি করব, কি করলে আমার জীবনটা মিনিংফুল হবে, অর্থময় হবে, কিভাবে আমি আমার কাছের মানুষদের সাথে মিনিংফুল একটা রিলেশনশিপ মেনটেন করতে পারি এবং সম্পর্কের মিনিং আমরা বের করতে পারি। আমরা সবকিছুতে মিনিং খুঁজে বেড়াই এবং এই মিনিং খুঁজতে গিয়ে আমরা নিজের সাথে নিজে যুদ্ধ করি, ইন্টারনাল স্ট্রাগল। তাহলে এই দুটো ইন্টারনাল স্ট্রাগলের কথা আমরা কিন্তু বলে ফেললাম। ইউনিভার্সাল স্ট্রাগলস টু ফাইন্ড কারেজ, ইউনিভার্সাল স্ট্রাগলস টু ফাইন্ড মিনিং। শেষ শব্দটা হচ্ছে সেলফ আন্ডারস্ট্যান্ডিং। সেলফ আন্ডারস্ট্যান্ডিং মানে কি আপনারা কেউ বলতে পারবেন? সেলফ আন্ডারস্ট্যান্ডিং মানে কি? স্যার, নিজেকে নিজে বুঝতে পারা, নিজেকে বোঝা স্যার, আমার অ্যাবিলিটি, উইকনেস, আমার স্কিলস, আমি কোন কাজটা ভালো পারি বুঝতে পারি। নিজের চাওয়া পাওয়াকে ওকে বুঝতে স্যার, পারা। আত্ম উপলব্ধি। আত্ম উপলব্ধি। আচ্ছা, একই কথাই বললেন, আর কিছু বলবেন কেউ? আরো কিছু বলবেন, আরো কিছু অ্যাড করবেন? রাহাত, পিঙ্কি, শোভন, আপনারা তিনজন মূলত একই কথাই বললেন, আত্ম উপলব্ধি, নিজের লিমিটেশন বোঝা, আমি কি পারি, কতটুকু পারি কি না পারি, নিজের সীমাবদ্ধতা বোঝা, তাই না? নিজের সীমাবদ্ধতাটাকে বোঝা। স্যার, জি, নিজের স্যার। চাওয়া পাওয়াকে বুঝতে পারা। ওকে, ভেরি গুড। নিজের চাও, আমি কি চাই, আমি কি পাই, মানে সব মিলে ওই আত্ম উপলব্ধিতেই যাচ্ছে আমরা, তাই না?
আরো কেউ কিছু অ্যাড করতে চাচ্ছেন? সেলফ আন্ডারস্ট্যান্ডিং মানে কি? সেলফ আন্ডারস্ট্যান্ডিং এর বেশ কিছু অর্থ আছে। ওকে, আমরা তাহলে নেক্সট স্লাইডে যাই। আমরা নেক্সট স্লাইডে ফোকাস করব হচ্ছে এই সেলফ আন্ডারস্ট্যান্ডিং ওয়ার্ডটার উপরে। দেখেন এখানে বেশ কিছু কথা আছে। সেলফ আন্ডারস্ট্যান্ডিং যেটা সেটেলমেন্ট উইথ ওয়ান সেলফ, যেটা আপনারা এতক্ষণ ধরে সবাই বললেন, আত্ম উপলব্ধি, নিজের সীমাবদ্ধতা বুঝতে পারা, আমি কি পারি না পারি, কত দূর পারবো, আমার ল্যাকিংস, আমার লিমিটেশনটা বোঝা, আমি কি চাই, কেন চাই, আমি যখন কোনো কিছু পাই সেটাকে কিভাবে আমি ডিল করি, হাউ am I treating my life, what is my attitude, এই যে সেটেলমেন্ট উইথ ওয়ান সেলফ, নিজের সাথে নিজের যদি বোঝাপড়াটা হয়, নিজের সাথে নিজের বোঝাপড়া, এটা কিন্তু মোটেও ছোটখাটো কথা না, এটা বিশাল একটা কথা। সেটেলমেন্ট উইথ ওয়ান সেলফ, আপনি নিজেকে সহ্য করতে পারেন তো? আপনি নিজেকে জিজ্ঞেস করেন, প্লিজ আস্ক ইউরসেলফ, আপনি কি নিজেকে সহ্য করতে পারেন? ক্যান ইউ স্ট্যান্ড ইউরসেলফ? নাকি নিজের উপর নিজে বিরক্ত? অদ্ভুত শোনালেও কথাটা সত্য যে আমাদের বেশিরভাগই, আমরা যারা বর্তমান জগতে বাস করছি, বর্তমান সময়ে আমরা বেশিরভাগই হচ্ছে নিজের উপর বিরক্ত, নিজের উপর আমাদের রাগটা বেশি। এই যে নিজের উপর রাগ, এটা তো নিজের সাথে দেখাতে পারি না, এটা অন্যের উপর আমরা প্রকাশ করি। এই যে মানুষের সাথে আমরা খারাপ আচরণ করি, এর পেছনে আছে হচ্ছে আমি নিজেই নিজেকে সহ্য করতে পারি না, আমি নিজেকে ক্ষমা করতে পারি না, আমি নিজের সাথে নিজে শান্তিতে বসবাস করতে পারি না, আই ক্যানট লিভ উইথ মাই সেলফ পিসফুলি, আমি নিজেকে মেনে নিতে পারি না, নিজেকে সহ্য করতে পারি না। মানে আমার সাথে আমার সেটেলমেন্ট নাই। শুধু তাই না, আপনার সাথে আপনার সেটেলমেন্ট নাই, আপনাদের সাথে আপনাদের নিজেদের সেটেলমেন্ট নাই, আপনারা নিজেদেরকে সহ্য করতে পারেন না। যেহেতু আপনারা নিজেদেরকে সহ্য করতে পারেন না, এই জন্য আপনাদের কোনো কিছুই ভালো লাগে না। আপনাদের সামনে অনেক ভালো কিছু ঘটলেও, দারুণ কিছু ঘটলেও আপনাদের ভালো লাগে না, আপনাদের সবকিছু বোরিং লাগে। কেন? কারণ আপনারা নিজেদেরকে সহ্য করতে পারেন না। ইউ ক্যানট স্ট্যান্ড ইউর সেলফ, ইউ ডু নট হ্যাভ সেটেলমেন্ট উইথ ইউর সেলফ। আপনাদের আত্ম উপলব্ধি হয়নি, আপনারা নিজেদেরকে মেনে নিতে পারেন না। এমন যদি হতো যে আমরা নিজেদেরকে ক্ষমা করে দিতে পারতাম, আমরা নিজেদেরকে ক্ষমা করতে জানি না, আমরা জানি না নিজেকে কিভাবে ক্ষমা করতে হয়। যদি আমরা নিজেদেরকে ক্ষমা করতে পারি তাহলে কি হতো? যদি if I could forgive myself, then I could live peacefully, আমি কিন্তু শান্তিতে থাকতে পারতাম। আমি যদি নিজেকে ক্ষমা করতে পারতাম, আমি যদি নিজেকে ক্ষমা করতে পারতাম, নিজের প্রতি আমার যদি কোনো আক্রোশ না থাকতো, নিজের প্রতি আমার যদি কোনো রাগ না থাকতো, আমার সাথে আমার বোঝাপড়া যদি হয়ে যেত, if I had settlement with myself, আমার নিজের সাথে আমার বোঝাপড়া হয়ে গেছে, আমি নিজেকে স্বীকার করে নিয়েছি, আমার ভুল ত্রুটি, আমার দোষ, আমার সীমাবদ্ধতা, আমার লিমিটেশন, ল্যাকিংস সবকিছু মেনে নিয়ে আমি নিজেকে ক্ষমা করেছি, এবং আমি নিজের সাথে নিজের একটা সন্ধি চুক্তি করেছি, আমি শান্তিতে আছি, আমি নিজের সাথে নিজের শান্তিতে আছি, আমার সেলফ আন্ডারস্ট্যান্ডিং আছে। কিন্তু ওই পর্যায়ে তো খুব কম মানুষ যেতে পারে। বিশেষ করে আমার দেখা 99.99% they cannot have settlement with themselves, they do not have self understanding। কেন তারা জীবনে সুখী হতে পারে না? কেন তাদের জীবনে কোনো আনন্দ নাই? কারণ তারা নিজেদেরকে সহ্য করতে পারে না, নিজেদের প্রতি তার কোনো দরদ নাই, কোনো ভালোবাসা নাই, নিজেকে সে কখনো ক্ষমা করতে পারে না। কিন্তু এই যে এই আইডিয়াটা, এটা কিন্তু সে নিজেও জানে না, তার সাবকনসিয়াসের গভীরে এটা লুকানো। সে নিজেকে সহ্য করতে পারে না, এই জন্য তার সবকিছুতে বিরক্ত লাগে, সবকিছু অসহ্য লাগে, মানুষের সাথে তার সম্পর্ক খারাপ হয়, কারণ সে নিজের সাথে নিজেই বসবাস করতে পারে না। উই নিড সেলফ আন্ডারস্ট্যান্ডিং, উই নিড সেটেলমেন্ট উইথ আওয়ারসেলভস। নিজেদেরকে নিজেরা যেন সহ্য করতে পারি। আমার অনেক ল্যাকিংস থাকবে, শর্টকামিংস থাকবে, অনেক সীমাবদ্ধতা, অনেক ভুল ত্রুটি থাকবে। সব মানুষ তো 100% পারফেক্ট না, কিন্তু সেটা মেনে নিয়ে পিসফুলি বসবাস করতে হবে, এবং সেটা জানতে হবে কিভাবে করতে হয়। সেলফ আন্ডারস্ট্যান্ডিং, সেটেলমেন্ট উইথ ওয়ান সেলফ।
এখন নিজের সাথে নিজের বোঝাপড়া, নিজেকে আমি যদি ক্ষমা করতে চাই, আমরা তো সবাই বলতে গেলে সবাই নিজের উপর অনেক বিরক্ত, অনেক ক্ষুব্ধ, নিজের প্রতি নিজের একটা চাপা রাগ। বেশিরভাগ সময় এটা থাকে হচ্ছে অজ্ঞানে, আমরা নিজেরাও জানি না যে নিজের প্রতি আমাদের কত রাগ। নিজেকে নিজে সহ্য করতে পারি না কেন? কারণ নিজের কাছে নিজে মনে হয় আই এম নাথিং, আই এম নাথিং। এই সেলফ আন্ডারস্ট্যান্ডিং এর জন্য যে তিনটা বিষয় জরুরি, রিডেম্পশন, অ্যাটনমেন্ট, সালভেশন, এই তিনটা মূলত একই বিষয়। রিডেম্পশন, অ্যাটনমেন্ট, সালভেশন, এগুলোর অর্থ কিন্তু একই। রিডেম্পশন মানে এটা তো আপনারা জানেন, রিডেম্পশন শব্দটা আপনাদের পরিচিত হওয়ার কথা। রিডেম্পশন মানে কি বলেন তো? খাদিজা আক্তার রমিনা বলেন তো রিডেম্পশন মানে কি? স্যার মুক্তি। রিডেম্পশন মানে হচ্ছে মুক্তি। আর কি হতে পারে? সালভেশন, অ্যাটোনমেন্ট, কি হতে পারে, কি মানে হতে পারে? আপনারা যারা, স্যার নিজের কোনো ভুল সংশোধন করা। ওকে, নিজের কোনো ভুল সংশোধন করা। জীবনে কোনো একটা ভুল করেছি, সেটা জীবনে সংশোধন কোনো করা স্যার। একটা, হ্যাঁ, জীবনে কোনো একটা খারাপ কিছু করেছি, সেটাকে, সেটা থেকে সংশোধন করা বা সেটা থেকে মুক্তি পাওয়া। এবং আমার মধ্যে যে ঘাটতি আছে, আমার মধ্যে যে ল্যাকিং আছে, সেটাকে পূরণ করা, রিডিম ওয়ানসেলফ। সালভেশন, আত্মশুদ্ধি, মুক্তি, নির্বাণ, নিজেকে নিজের কাছে স্বচ্ছ করা, পরিষ্কার করা, এবং নিজের সাথে নিজে শান্তি চুক্তিতে আসা, নিজেকে ক্ষমা করা। আলটিমেটলি এই কথাটাই আমাদের আগে বুঝতে হবে যে উই নিড টু ফরগিভ আওয়ারসেলফ। এবং নিজেকে ক্ষমা করতে গিয়ে আমাদের কিছু রিডেম্পশন, অ্যাটোনমেন্ট, সালভেশন প্রয়োজন। কিছু একটা আমরা করতে চাই যার মাধ্যমে আমার ল্যাকিংস গুলো, সেগুলো যেন পূরণ হয়, আমার মধ্যে যে ঘাটতি আছে সেটা যেন পূরণ হয়। আমরা যখনই কোনো একটা অপরাধ করি, কোনো একটা ভুল করি, তখন আমার মধ্যে একটা ঘাটতি তৈরি হয়, আমার মধ্যে একটা ল্যাকিংস তৈরি হয়, এবং সেই ল্যাকিংসটা অন্য কোনো কিছু করার মাধ্যমে ফিল আপ হতে পারে। এই যে নিজে, নিজের ল্যাকিং ওভারকাম করা, নিজের লিমিটেশনটাকে ওভারকাম করা, এটাকে বলা হয় হচ্ছে রিডিমিং ওয়ানসেলফ, রিডেম্পশন, নির্বাণ লাভ করা। এই এই হচ্ছে টোটাল বিষয়টা। এই যে সেলফ আন্ডারস্ট্যান্ডিং, এটা আমরা কিন্তু আমার জীবনে, আমাদের জীবনে সবাই চেষ্টা করি, সবাই, সবারই জীবনের এই উদ্দেশ্যটা থাকে, সেলফ আন্ডারস্ট্যান্ডিং। এবং সেলফ আন্ডারস্ট্যান্ডিং করতে গিয়ে কেউ কেউ ভুল পথে চলে যায়। যেমন কারো কারো মনে হয় আমি যদি প্রচুর টাকা পয়সা করতে পারি, তাহলে আমি মনে হয় মুক্তি পাবো, আমি মনে হয় নিজে, নিজের কাছে নিজে শান্তি পাবো। আমি যদি মানে পড়াশোনা করে প্রচুর ডিগ্রি অর্জন করতে পারি, তাহলে মনে হয় আমার রিডেম্পশন হবে, তাহলে মনে হয় আমার মুক্তি হবে, তাহলে মনে হয় আমি শান্তিতে থাকবো। আমি যদি অনেক ক্ষমতা অর্জন করতে পারি, আমি যদি বাংলাদেশের প্রেসিডেন্ট হয়ে যাই অথবা আমেরিকার প্রেসিডেন্ট হয়ে যাই, তাহলে মনে হয় আমি শান্তিতে থাকবো, তাহলে মনে হয় আমার রিডেম্পশন হবে। আমাদের, আমরা এই কিছু কিছু টার্গেট সেট করি আমাদের জীবনে, আমাদের মনে হয় এই কাজগুলো করলে আমি মনে হয় শান্তি পাবো, আমি মনে হয় ভালো থাকবো। আলটিমেটলি এইটাই মানুষ চায়। এখন এই সেলফ আন্ডারস্ট্যান্ডিং অ্যাচিভ করতে গিয়ে মানুষ ভুল করে। বেশিরভাগ মানুষ, বলতে গেলে সব মানুষই ভুল করে, সবাই ভুল করে। সফল মানুষ খুব কম, খুবই কম।
কেন তারা ভুল করে? ওয়াই ডু দে ফেইল ইন লাইফ? কেন তারা জীবনে কখনো শান্তি পায় না? কেন তারা জীবনে সবসময় অস্থিরতার মধ্যে থাকে? কেন তারা নিজেদেরকে ক্ষমা করতে পারে না? কেন তারা নিজেদেরকে সহ্য করতে পারে না? বিকজ দে হেট দেমসেলফ, দে হ্যাভ নেগেটিভিটি। এবং এই নেগেটিভিটি সবার মধ্যে মানুষ ছড়িয়ে দেয়। বিশেষ করে এখন এই ফেসবুক, ইনস্টাগ্রাম, এই সময় তো আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষের সাথে মানুষের যে মানে সম্পর্ক, এর মধ্যে নেগেটিভিটি ঢুকে যাচ্ছে। কারণ কারোর সাথে কারো সেলফ আন্ডারস্ট্যান্ডিং নাই, নিজের সাথে নিজের আন্ডারস্ট্যান্ডিং নাই। নিজেকে সে ক্ষমা করতে পারে না, অন্য কেউ সে ক্ষমা করতে পারে না। তার নিজের প্রতি যে রাগ বিদ্বেষ, সেটা মানুষের মধ্যে সে ছড়িয়ে দেয়। এই যুদ্ধটা আমরা করতে থাকি, যুদ্ধে বেশিরভাগ সময় আমরা হেরে যাই। এই যে ইউনিভার্সাল স্ট্রাগলস, এই জিনিসটা হচ্ছে আমাদের এই উপন্যাসের মূল বক্তব্য। সার্বজনীন যুদ্ধ, সাহসের জন্য যুদ্ধ, অর্থ খুঁজে পাওয়ার জন্য যুদ্ধ এবং আত্ম উপলব্ধির যুদ্ধ। আমরা বেশিরভাগ সময় এই যুদ্ধে হেরে যাই, এবং তাই এজন্যই আমরা আমাদের জীবনে কখনোই মানে একদম পরিপূর্ণ হ্যাপিনেস সেটা হয়তো আমরা কখনো ফিল করতে পারি না। এবার আমরা ফিরে যাই আমাদের লর্ড জিম উপন্যাসে। আমি রিকোয়েস্ট করব, তাজিন তিথি, দেখতে পাচ্ছেন? তিথি, তাজিন তিথি, তাজিন তিথি, শুনতে পাচ্ছেন? প্লিজ রেসপন্ড। তাওহিদ আহমেদ, দেখতে পাচ্ছেন? তাওহিদ আহমেদ, জি স্যার। হ্যালো। তাওহিদ আহমেদ, হ্যালো। হ্যাঁ পড়েন তো স্লাইডটা। Mainly tells the story of Jim. At an early age, Jim became a greatly interested in the sea life and always imagines himself an almighty hero who does not fear danger at all mm, all and can save other people. As a young man, he is very promising and has a very good future. Jim rise quickly through the ranks and become a chief mason. He is always dreaming about becoming a hero. However, it is just daydream. He never face any real dangers. Actually, in life, when the chance come finally, he makes a blunder. থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আমরা অলরেডি এটা কিন্তু জেনেছি, গত 2 ক্লাসে আমরা মোটামুটি ধারণা পেয়ে গেছি যে লর্ড জিম উপন্যাসটার বিষয়বস্তু কি। লর্ড জিম উপন্যাসটা অ্যাকচুয়ালি আমাদেরকে গল্প বলছে। কার গল্প? জিমের জীবনের গল্প। এই উপন্যাসের মাধ্যমে আমরা জিমের জীবনের গল্প জানতে পারছি। খুব ছোট বয়সে জিম এই সমুদ্রের জীবনের প্রতি আকৃষ্ট হয়। সে স্বপ্ন দেখে যে সে সমুদ্রে সমুদ্রে ঘুরে বেড়াবে, তার একটা দারুণ রোমাঞ্চকর অ্যাডভেঞ্চারাস একটা জীবন সে যাপন করবে। সে সবসময় কল্পনা করেছে, গল্পের বই পড়েছে, গল্পের বই পড়ে পড়ে, এই রহস্য রোমাঞ্চ উপন্যাস পড়ে পড়ে সে কল্পনা করেছে যে সে বড় হয়ে হিরো হবে। গল্পে যেমন হিরো থাকে সে তেমন হিরো হবে, এবং ধীরে ধীরে ওর মধ্যে একটা সেলফ ইমেজ জাগ্রত হয়। সে নিজেকে হিরো মনে করতে থাকে। সে সে কল্পনা করতে থাকে যে সে হিরো। কোনো কিছুতেই সে ভয় পায় না, এবং সে নিজের জীবন বিপন্ন করে সাধারণ মানুষের জীবনকে বাঁচাতে সক্ষম। তার এই সাহস আছে। সে নিজের জীবনের পরোয়া করে না, সে অন্যের জীবন বাঁচাতে নিজের জীবন বাজি রাখতে পারে। সে কোনো বিপদে ভয় পায় না। মানে এরকম একটা ইমেজ নিয়ে সে কিন্তু বড় হচ্ছে। সে মনে মনে কল্পনায় অনেক বড় একজন হিরো। এরপর
পরবর্তীতে এই যেহেতু তার স্বপ্ন সমুদ্রে জীবন কাটানো, সে জীবনের শুরুতেই মার্কেন্টাইল মেরিন শিপ ট্রেনিং এ চলে যায়, নাবিক হওয়ার জন্য, সেলর হওয়ার জন্য সে ট্রেনিং এ যায়। ট্রেনিং এ সে খুবই ভালো, মানে প্রত্যেকটা কাজ সে একদম ঠিক মতো করছে, তার টেকনিক্যাল স্কিল খুব ভালো, পাবলিক স্কিল, পিপল স্কিল খুবই ভালো, মানুষ তাকে পছন্দ করে, সে প্রতিটা কাজ একদম যতটুকু প্রয়োজন ঠিক সেইভাবে সে করতে পারে। জিম অল্প সময়ে বেশ দারুণ উন্নতি করলো, খুব তাড়াতাড়ি খুব দ্রুত তার প্রমোশন হলো, প্রমোশন হয়ে হয়ে একদম সে ফার্স্ট মেট হয়ে গেল, চিফ মেট সুন, মানে ক্যাপ্টেনের ঠিক নিচেই যে সেকেন্ড ইন কমান্ড, ওই পজিশনে তার প্রমোশন হয়ে গেল। এবং সে সব সময় স্বপ্ন দেখতো যে তার জীবনকে, সে গল্পের বইতে যেমন হিরোদেরকে পেয়েছে ঠিক ওই রকম একটা জীবন সে সাজাবে। মনে প্রাণে জিম বিশ্বাস করত যে সে একজন হিরো, সে নিজেকে বিশ্বাস করত যে সে একজন হিরো। কিন্তু তার এই যে হিরো মনে করাটা, এটা ছিল দিবা স্বপ্ন, ডে ড্রিম, মানে সে কল্পনায় মনে মনেই অনেক বড় হিরো, কিন্তু সে বাস্তবে কখনো কোনো বিপদ সে মোকাবেলা করেনি। হি নেভার ফেসেস এনি রিয়েল ডেঞ্জার অ্যাকচুয়ালি ইন লাইফ। সে সত্যিকারের কোনো বিপদ সে জীবনে কখনো মোকাবেলা করেনি, অথচ সে নিজেকে হিরো মনে করে এবং তার ধারণা সে অনেক সাহসী। যখন সুযোগ আসলো, যখন পরিস্থিতি আসলো যে তার বীরত্বের পরীক্ষা হবে, এক্সামিনেশন, অগ্নি পরীক্ষা, বীরত্বের অগ্নি পরীক্ষা, সাহসের অগ্নি পরীক্ষা, যখনই এরকম একটা সিরিয়াস গুরুতর সিচুয়েশন আসলো, যখন সত্যি সত্যি জিমকে তার হিরোইক কোয়ালিটির পরিচয় দিতে হবে, যখন সত্যি সত্যি সিচুয়েশন আসলো যে যখন তাকে তার বীরত্ব, তার সাহসের প্রমাণ দিতে হবে, ঠিক তখনই সে ভুলটা করলো, তখনই সে ভেঙে পড়লো। বড় ধরনের মিস্টেক, হিউজ মিস্টেকস কে আমরা বলে থাকি ব্লান্ডার। যখন সে সত্যি সত্যি বিপদের মুখোমুখি হলো, তখন সে বড় একটা ভুল করে ফেললো। হি মেক্স আ ব্লান্ডার। কি সেই ব্লান্ডার? জিমস ফার্স্ট ব্লান্ডার, জিমের প্রথম ব্লান্ডার, প্রথম ভুলের কথা আমরা এখন জানবো। তাসনুভা তাবাসসুম মুমু, তাসনুভা তাবাসসুম মুমু। জি স্যার। হ্যাঁ, প্রথম পয়েন্টটা পড়েন, স্ট্রাগল ফর কারেজ। Jim abandons the pattern with the rest of the crew. At the critical moment, Jim jumps into the lifeboat just because of the natural impulse. থ্যাংক ইউ। জিম প্রথম যে ভয়ানক মারাত্মক ভুলটা করলো সেটা কি? সে নিজেকে সাহসী মনে করে, কিন্তু পরিস্থিতি যখন প্রতিকূল হয়ে গেল তখন সে আর সাহস খুঁজে পেল না, সে কাপুরুষতার পরিচয় দিল। জিম কিভাবে সাহসের জন্য যুদ্ধ করতে গিয়ে হেরে গেল? জিম struggled for courage and failed. Jim abandons the Patna with the rest of the crew. পাটনার অন্যান্য যারা ছিল কর্মচারী, তাদের সাথে জিম 800 মক্কা যাত্রীর জীবন বিপন্ন করে সে পালিয়ে গেল। at the critical moment, পরিস্থিতি খুবই ভয়াবহ, জিম জাম্পস ইনটু দ্য লাইফবোট। 2 মিনিট আগেই সে বড় বড় মুখে বলেছিল যে এই মানুষের জীবনকে বিপদে ফেলে আমি যাব না। জিম অনেক বড় বড় কথা বলেছিল যে আমি এই দ্বীপের চিফ মেট, আমার দায়িত্ব আছে, এই 800 মানুষের জীবনের দায়িত্ব আমার, তোমরা ভয় পাচ্ছ, তোমরা চলে যাও, আমি যাব না। এইভাবে সে ব্র্যাগিং করেছিল, বড় বড় কথা বলেছিল। 2 মিনিটের মধ্যে জিমের এই কথা হাওয়ায় উড়ে যায়, অন্যদের সাথে জিমও জাম্প দেয়। জিম জাম্পস ইনটু লাইফবোট জাস্ট বিকজ অফ ন্যাচারাল ইম্পালস, কারণ জিম খুবই সাধারণ একজন মানুষ। যদিও জিম নিজেকে অনেক বড় হিরো মনে করে, অনেক বড় বীর পুরুষ, অনেক বড় সাহসী মনে করে, কিন্তু বিপদ যখন সামনে তখন মানুষের আসল চরিত্র কিন্তু বের হয়ে আসে। জিম
দিন আসলে শেষে ওর জীবনটাই রক্ষা করার জন্য মরিয়া হয়ে যাইতেছে, আমরা সবাই হ্যাঁ ন্যাচারালি যেরকমটা থাকি। হ্যাঁ, বেশিরভাগ মানুষ আমরা হঠাৎ করে যদি রাস্তায় বোম ফোটে আমরা কোনো কিছু চিন্তা না করে দৌড় শুরু করব। আশেপাশে কে আছে আমার দেখার চিন্তা নাই। কিছুক্ষণের জন্য আমরা ভয়ে অন্ধ হয়ে যাব, আমরা ভয়ে পালাতে থাকবো। এখন জিম, সে এতটাই ভয় পেয়েছিল যে তার আসল যে চেহারা সেটা কিন্তু বের হয়ে এসেছে। জিম কিন্তু নিজের সাহসিকতার পরিচয় দিতে পারেনি, সে কিন্তু প্রমাণ করে দিয়েছে সে কাপুরুষ। শুধু কাপুরুষ না, সে একজন হিপোক্রিটও। সে তার যে ভয়, সেই ভয়টাকে সে নিয়ন্ত্রণ করতে পারেনি। হি স্ট্রাগলড ফর কারেজ, রাইট? জিম সে সাহসের জন্য যুদ্ধ করেছিল, কিন্তু সে যুদ্ধে সে হেরে যায়। জিম স্ট্রাগলড ফর কারেজ বাট হি লস্ট, সে হেরে গিয়েছিল কারণ সে যথেষ্ট সাহসী ছিল না। যেটা আমরা বেশিরভাগই মানুষ, আমরা যারা বেশিরভাগ মানুষ, আমরা সবাই কিন্তু জিমের মতো। যখন পরিস্থিতি শোচনীয় হয় আমরা বেশিরভাগ মানুষ আমরা পালাই, আমাদের মধ্যে সেই সাহসটা নাই। ইট ইজ আওয়ার ন্যাচারাল ইম্পালস টু ফ্লি। পালানোটা হচ্ছে আমাদের প্রাকৃতিক প্রবৃত্তি, এটা আমাদের ন্যাচারাল কনসেন্স। আমরা পালাতে চাই কারণ আমরা ভয় পাই। কিছু মানুষ, অল্প কিছু মানুষ, তারা তাদের এই ভয়টাকে ওভারকাম করতে পারে, খুবই কম, এরকম মানুষ খুবই কম। জিম তাদের মধ্যে ছিল না। জিম নিজেকে হিরো মনে করলেও সে আসলে হিরো না, আপনার আমার মতো খুবই সাধারণ মানুষ। বিপদে পড়লে ভয় পেল এবং জিম ঝাঁপ দিল। ন্যাচারাল ইমপালস, তাদের মনের মধ্যে যে ভয়টা ঢুকেছে সেই ভয়টাকে সে ওভারকাম করতে পারেনি। অন্যদের সাথে সেও জাহাজ থেকে পালিয়ে গেল। জিম স্ট্রাগলড ফর কারেজ বাট হি লস্ট। এখন আমরা পরেরটায় যাই, স্ট্রাগল ফর মিনিং। সুদীপ্ত খন্দকার, দেখতে পাচ্ছেন? সুদীপ্ত খন্দকার, সুদীপ্ত খন্দকার। জি স্যার, পাচ্ছি স্যার। স্ট্রাগল ফর মিনিং, এই প্যারাগ্রাফটা একটু পড়েন। স্ট্রাগল ফর মিনিং। Okay, sir. Due to this wrong decision that Jim begins the rough torture psychological, Jim's natural jump makes him awfully tortured and guilty. From the beginning, Jim can realize the sins that he has made and he begins his difficult process of self-salvation, the whole and difficult process in which he realizes his sins and tries his best to make atonement, can be regarded as the most important embodiment of the salvation motive in Lord Jim. থ্যাংক ইউ। Thank you. এই প্যারাগ্রাফটা দেখি। তাহলে প্রথমে আমরা বললাম যে সাহস খুঁজে পাওয়ার জন্য জিম যুদ্ধ করেছিল এবং হেরে গিয়েছিল, এই জন্য সে 800 মক্কা যাত্রীর জীবনকে বিপন্ন রেখে সে পালিয়ে গিয়েছিল। পালিয়ে যাওয়ার পরে জিম তো বিবেকের দংশনে জর্জরিত। জিম বারবার নিজেকে প্রশ্ন করছে, আমি না বীর পুরুষ, আমি না হিরো, আমি এরকম জঘন্য কাজ কিভাবে করলাম? হাউ কুড আই কমিট সাচ হিনিয়াস অ্যাক্ট? আমি এরকম জঘন্য কাজ কেন করলাম, কিভাবে করলাম, কেন করলাম, কিভাবে করলাম? জিম পাগল হয়ে যাচ্ছে এই চিন্তা করতে করতে। স্ট্রাগল ফর মিনিং, সে বুঝতে চাচ্ছে যে কেন এই কাপুরুষের মতো আচরণ সে করলো। জিম বারবার নিজেকে বলছে যে আমি নিজেকে হিরো বলে হিরো ভাবছি, আমি হিরো হিসেবে নিজেকে গড়ে তুলছি, অথচ চরম মুহূর্তে আমি কাপুরুষের মতো পরিচয় দিলাম। স্ট্রাগল ফর মিনিং, সে বোঝার চেষ্টা করছে যে সে কেন ঝাঁপ দিল, কেন সে ঝাঁপ দিল, ওয়াই ডিড হি জাম্প, কেন সে এরকম খারাপ কাজটা করলো। Due to his wrong decision that Jim begins the rough torture psychological, তার মধ্যে সে নিজেকে নিজে সাইকোলজিক্যাল টর্চার করা শুরু করলো। সে কোনোভাবেই নিজেকে সহ্য করতে পারছে না, সে কোনোভাবেই নিজেকে ক্ষমা করতে পারছে না, সে নিজেকে কোনোভাবেই মেনে নিতে পারছে না। এরকম একটা কাজ সে কিভাবে করলো সে কোনোভাবেই বুঝতে পারছে না। রাফ সাইকোলজিক্যাল টর্চার, জিম ইজ টর্চারিং হিমসেলফ, তার বিবেক তাকে দংশন করছে। হিজ কনসিয়েন্স ইজ টর্চারিং হিম। দ্য প্যাংস অফ কনসিয়েন্স, বিবেকের দংশন। জিম কোনোভাবেই শান্তি পাচ্ছে না।
জিমস ন্যাচারাল জাম্প, জিম যে ঝাঁপটা দিয়েছে এটা তো ন্যাচারাল, বেশিরভাগ মানুষই ভয় পেয়ে ঝাঁপ দেবে, এতে দোষ দেওয়ার কিছু নেই, বেশিরভাগ মানুষই ভয় পায় এবং ঝাঁপ দেয়, এটাই ন্যাচারাল। জিমস ন্যাচারাল জাম্প মেক্স হিম অফুলি টর্চার্ড এন্ড গিল্টি, সে কোনোভাবেই নিজেকে ক্ষমা করতে পারছে না, নিজেকে নিজে সে সাইকোলজিক্যালি কোনোভাবেই সে মেনে নিতে পারছে না, তার গিল্টি ফিলিংস হচ্ছে, তার মনে হচ্ছে সে অপরাধী। ফ্রম দ্য বিগিনিং, শুরু থেকেই জিম ক্যান রিয়েলাইজ দ্য সিনস, একদম ঝাঁপ দেওয়ার পর থেকেই জিম কিন্তু বুঝতে পেরেছে তার পাপটা কোথায়, তার অপরাধটা কোথায়। দ্য সিনস দ্যাট হি হ্যাজ মেড, সে বড় ধরনের একটা পাপ করেছে, মহাপাপ। 800 মানুষের জীবন, 800 লাইভস সে চিন্তা করেনি, সে কাপুরুষের মতো ঝাঁপ দিয়েছে। একজন, দুইজন, তিনজন না, 30-40 না, নট 100, নট 500, 800 লাইভস, 800 জীবনের মূল্য সে বুঝতে পারেনি। মানে 800 জীবন বিপন্ন রেখে জিম ঝাঁপ দিয়েছিল, কত বড় পাপ, মহাপাপ। জিম ক্যান রিয়েলাইজ দ্য সিনস, গ্রেট সিন that he has made and begins his difficult process of self salvation. এখন পাপ করলে তার পাপ মোচন করতে হয়, পাপ মোচন, আত্মশুদ্ধি করতে হয়। যদি তুমি পাপ করো তোমাকে আত্মশুদ্ধি করতে হবে। যতক্ষণ পর্যন্ত আমরা জানি যে আমরা পাপী, আমরা কখনোই নিজেদেরকে ক্ষমা করতে পারি না, আমরা কখনোই শান্তি পাই না। শান্তি পেতে হলে আমাদেরকে সেই পাপ মুক্ত হতে হবে। এখন জিম ভাবছে কিভাবে পাপ মুক্তি হবে, সালভেশনটা কিভাবে হবে, এত বড় একটা পাপ সে কিভাবে শোধরাবে, সে কিভাবে পাপ মোচন হবে, তার পাপ মুক্তি কিভাবে হবে। সে ঘুমাতে পারছে না, সে রাতের পর রাত জেগে থাকে, সে নিজেকে কোনোভাবেই ক্ষমা করতে পারছে না, তার মধ্যে এই বিন্দুমাত্র শান্তি নেই। ডিসিশনটা নেয়, সেটা আমরা দেখি, আস্তে আস্তে দেখি। দ্য হোল অ্যান্ড ডিফিকাল্ট প্রসেস, মানে এই যে সে সালভেশন চাচ্ছে, সে আত্মশুদ্ধি করতে চায়, সে যে অপরাধ করেছে সেটা সে মেকআপ করতে চায়। He begins his difficult process of self-salvation. It was a difficult process in which he realizes his sin. এই যে তার নিজের পাপ, নিজের অপরাধ সে বুঝতে পারছে, সে কত ভয়ঙ্কর অপরাধ করেছে এটা সে বুঝতে পেরেছে। এই বোঝাটাই হচ্ছে নিজের অপরাধ বুঝতে পারাটা, এটা হচ্ছে প্রথম ধাপ। This is the first primary step. Realizing sin, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। দেন তারপরের স্টেপ কি? জিম ট্রাইজ হিজ বেস্ট টু মেক অ্যাটনমেন্ট, জিম এখন আত্মশুদ্ধি করতে চায়, পাপ মুক্ত হতে চায়। কিভাবে পাপ মুক্ত হবে, কিভাবে পাপ মুক্ত হবে? এখন এই যে সে আত্মশুদ্ধি করতে চায়, জিমের কথা হচ্ছে আই উইল মেক ইট আপ, আই উইল মেক ইট আপ, আই উইল মেক ইট আপ। অনেক বড় একটা অপরাধ করে ফেলেছি, আই নিড টু মেক ইট আপ। এবং সে ঘুমাতে পারছে না, সে নিঃশ্বাস নিতে পারছে না, সে খেতে পারছে না, সে কোনো কিছুই করতে পারছে না। সে কখনোই নিজেকে ক্ষমা করতে পারবে না যদি না তার পাপ মুক্ত হয়। He realizes his sins. A realizing own sin, own crime, it is the first step. Then he tries his best to make atonement. তারপর কি পাপ করেছি সেটা জানতে হবে, তারপরে তো পাপ মুক্তির প্রশ্ন আসে। আগে জানতে হবে আমি কি পাপ করেছি, কি অপরাধ করেছি, তারপর অ্যাটনমেন্ট। এবং এটা হচ্ছে দ্য সালভেশন মোটিভ ইন লর্ড জিম। এই লর্ড জিমে আমরা এই যে দেখবো, জিম শুধু বারবার সালভেশনের পিছনে ছুটেছে। জিম নিজেকে হিরো মনে করেছে, নিজেকে সাহসী মনে করেছে, কিন্তু সিরিয়াস মোমেন্টে এসে দেখা গেল জিম is not brave. Jim is coward like everyone, every common man. Jim is coward. এবং সে যে ভয়ঙ্কর অপরাধটা করে ফেললো, গ্রেট সিন, এই অপরাধটাকে সে কিভাবে মেকআপ করবে, এই অপরাধটা সে কিভাবে ঘোচাবে, কিভাবে সে নিজেকে ক্ষমা করবে, এটা সে বারবার চিন্তা করছে। স্ট্রাগল ফর মিনিং, সে অর্থ বোঝার চেষ্টা করছে। তাহলে প্রথমে স্ট্রাগল ফর কারেজ, সে যুদ্ধের যে সাহসের যে যুদ্ধ, সেই যুদ্ধে হেরে গেল, কাপুরুষের মতো আচরণ করলো। তারপর আবার যুদ্ধ, কেন সে কাপুরুষের মতো আচরণ করলো, ওয়াই ডিড জিম অ্যাক্ট লাইক এ কাওয়ার্ড। আবার স্ট্রাগল ফর মিনিং, অর্থ বোঝার জন্য যুদ্ধ। তারপর থার্ড স্টেপ, স্ট্রাগল ফর সেলফ আন্ডারস্ট্যান্ডিং,
জিম এখন অ্যাটনমেন্ট কিভাবে হবে? জিম এখন ওর মাথায় একটাই চিন্তা যে আমি অ্যাটনমেন্ট কিভাবে করব, আমি আত্মশুদ্ধি কিভাবে করব, আমি মুক্তি পাবো কিভাবে, আমি কিভাবে শান্তি পাবো, আমি কিভাবে নিজেকে ক্ষমা করব। স্ট্রাগল ফর সেলফ আন্ডারস্ট্যান্ডিং, এই যে সেটেলমেন্ট উইথ সেলফ, নিজেকে নিজে ক্ষমা করা, নিজের সাথে নিজে শান্তিতে বসবাস করা, এটা বিশাল বড় ব্যাপার। জিম এখন নিজেকে কিভাবে ক্ষমা করবে? জিম নেভার কনসিডার্স রানিং অ্যাওয়ে। জিম তার আত্ম উপলব্ধি, মুক্তির প্রথম ধাপ, জিম নেভার কনসিডার্স রানিং অ্যাওয়ে। তার অন্য সঙ্গী সাথীরা যারা কাপুরুষের মতো পালিয়েছিল তারা সবাই পালিয়ে গেছে, ক্যাপ্টেন গুস্তাভ আর তার যারা সহচর আছে তারা সবাই পালিয়ে গেছে, কিন্তু জিম পালাবে না। জিম নেভার কনসিডার্স রানিং অ্যাওয়ে। অপরাধ করেছে জিম, সেই অপরাধের শাস্তি সে গ্রহণ করবে, মাথা পেতে নেবে। এই যে অন্য সবাই পালিয়ে গেল, তার হাতে সুযোগ ছিল, জিম হ্যাড হিজ চান্স টু রান অ্যাওয়ে। জিম কিন্তু চাইলেই পালাতে পারতো, কিন্তু সে পালায়নি। কেন পালায়নি? কেন পালায়নি? কারণ তার প্রয়োজন সেলফ অ্যাটনমেন্ট, সালভেশন, রিডেমশন, মুক্তি চাই। জিমের মুক্তি প্রয়োজন। জিম কোনোভাবেই শান্তি পাচ্ছে না, জিমের নির্বাণ চাই। এই যে অ্যাটনমেন্ট, সালভেশন, এটার প্রথম ধাপ হচ্ছে জিম সারেন্ডার। জিম সারেন্ডার করলো, অন্যরা যেখানে পালিয়ে গেল জিম কিন্তু একাই কাঠগড়ায় দাঁড়ালো। ইট ইজ বিকজ অফ দ্য কন্ডেমনেশন অফ হিজ কনসিয়েন্স। তার বিবেক তাকে বারবার ধিক্কার দিচ্ছিল, তার বিবেক তাকে বারবার দংশনে দংশনে জর্জরিত করছিল। বিবেকের মানে টর্চারে, his condemnation of conscience, he decides to face the trial bravely. সে সিদ্ধান্ত নিল যে অন্যরা পালিয়ে যায়, যাক, ক্যাপ্টেন গুস্তাভ আর তার যারা চেলা চামুন্ডা তারা পালিয়ে যাক, কিন্তু জিম সিদ্ধান্ত নিল সে একাই কাঠগড়ায় দাঁড়াবে। এই যে একা কাঠগড়ায় দাঁড়ানো এবং তার শাস্তি মাথা পেতে নেয়ার যে প্রক্রিয়া, এতে জিম কিছুটা হলেও অ্যাটনমেন্ট বা সালভেশন বা রিডেমশনের দিকে এগিয়ে গেল। তার অপরাধ কি ছিল? 800 মানুষের জীবন বিপন্ন রেখে সে কাপুরুষের মতো পালিয়ে গিয়েছিল। তার শাস্তি কি? জিমের লাইসেন্স তার কাছ থেকে কেড়ে নেওয়া হলো, জিমের ভবিষ্যৎ চুরমার হয়ে গেল। তার যে স্বপ্ন, সমুদ্রে সমুদ্রে বাঁচার স্বপ্ন, সমুদ্রে সমুদ্রে সে ঘুরে বেড়াবে, এক রোমাঞ্চকর জীবন যাপন করবে, তার স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেল। জিম আর কোনোদিন কোনো জাহাজে চাকরি করতে পারবে না, জিম আর কোনোদিন কোনো সমুদ্রে কোনো চাকরি করতে পারবে না, সে কখনোই নাবিক হতে পারবে না। চিরজীবনের জন্য তার নাবিক হওয়ার লাইসেন্স তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। জিমের স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেল। এই যে স্যাক্রিফাইস, জিম স্যাক্রিফাইস করলো, তার স্বপ্নটাকে সে স্যাক্রিফাইস করলো, তার জীবনের ইচ্ছাটাকে সে স্যাক্রিফাইস করলো, স্যাক্রিফাইস করে শাস্তি গ্রহণ করলো। এর ফলে কি হলো? সে কিন্তু সেলফ আন্ডারস্ট্যান্ডিং এর দিকে একটু এগিয়ে গেল। সে কিন্তু নিজেকে কিছুটা হলেও ক্ষমা করতে পারবে যে না, আমি অপরাধ করেছি এবং অপরাধের শাস্তি পেয়েছি, তার মানে আমি এখন নিজেকে ক্ষমা করতে পারি। আই কমিটেড এ ক্রাইম এন্ড আই হ্যাভ অলসো গট পানিশমেন্ট ফর ইট। আমি অপরাধ করেছি এবং তার শাস্তি পেয়েছি, এখন আমি নিজেকে ক্ষমা করতে পারি তো, তাই না? এখন সে স্ট্রাগল করছে নিজেকে ক্ষমা করার, নিজেকে নিজে ক্ষমা করার সে চেষ্টা করছে। তার সেলফ আন্ডারস্ট্যান্ডিং আসছে, রিডেমশন, সালভেশন, অ্যাটনমেন্ট সবকিছু আসছে, কিন্তু জিম তারপরেও শান্তি পাচ্ছে না। এই ছিল জিমের প্রথম ভুল, প্রথম বড় ধরনের মিস্টেক, ব্লান্ডার, ফার্স্ট ব্লান্ডার। এখন আমরা যাব সেকেন্ড ব্লান্ডারে। পিঙ্কি, শাহলা শারমিন পিঙ্কি দেখতে পাচ্ছেন? পিঙ্কি, পিঙ্কি দেখতে পাচ্ছেন? সঞ্জিদা জাহান দেখতে জি স্যার। পাচ্ছেন? স্যার সরি, মাইক ওপেন হচ্ছিল না আমার। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি ফার্স্ট প্যারাগ্রাফটা পড়েন, স্ট্রাগল ফর কারেজ। জি স্যার। স্ট্রাগল ফর কারেজ ইন Pathosan jungle, Jim builds his dream but Earth collapses finally.
The local peoples regret Jim as a lord, and Jim achieves his original dream there. He finds his lover and wins the respect of local people. However, Jim makes a second in wondering in releasing the local people's enemy and Resulting. resulting in many deaths of local people later. থ্যাংক ইউ। এইবার জিম তার জীবনে একটা সেকেন্ড চান্স পেয়েছিল, কিন্তু সেখানেও সে বড় ধরনের একটা ভুল করে। জিমস সেকেন্ড ব্লান্ডার, জিম যে পরবর্তী দ্বিতীয় ভয়ঙ্কর ভুলটা করলো সেটা কি? ইন পাটুসান জাঙ্গল, জিম যখন সব জায়গা থেকে আউটকাস্টেড, যখন সব জায়গা থেকে সে বিচ্ছিন্ন, কোথাও সে চাকরি পাচ্ছে না, তখন মার্লোর বরাতে স্টেইনের মাধ্যমে জিম পাটুসানে একটা জীবন ও জীবিকার ব্যবস্থা হলো। পাটুসান জাঙ্গলে জিম বিল্ডস হিজ ড্রিম। ধীরে 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 জিম তার জীবনটাকে আবার সাজিয়ে তোলে, বাট তার এই সুন্দর জীবন আবার ভেঙে পড়ে। ইট কলাপসেস ফাইনালি। কিভাবে? এটা আমরা গত ক্লাসে জেনেছি, তার আগের ক্লাসেও জেনেছি, গত লেকচার 7-এ আমরা জেনেছি। লোকাল পিপল রিগার্ডেড জিম অ্যাজ লর্ড টুয়ান। স্থানীয় আদিবাসীদের কাছে জিম হিরো হিসেবে পরিচিতি পায়। অবশেষে তার যে স্বপ্ন সে হিরো হবে, তার স্বপ্নটা সত্যি হয়। মানুষ তাকে সম্মান দেয়, মানুষ তাকে সমাদর করে। হি অ্যাচিভস হিজ অরিজিনাল ড্রিম হিয়ার। পাটুসানে এসে জিম তার স্বপ্ন সার্থক করে। হি ফাইন্ডস হিজ লাভ and wins the respect of local people. সাধারণ মানুষের কাছ থেকে সে ভালোবাসা পায়, সম্মান পায়, ইভেন তার সাথে জুয়েলের সাক্ষাৎ হয়। সব দিক থেকে জিমের জীবনটা পরিপূর্ণ হয়ে ওঠে। যখন সবকিছু ঠিকঠাক চলছে, ঠিক তখনই জিমের জীবনে আবার এক ঝড় নেমে আসে। However, Jim makes his second wrongdoing. দ্বিতীয় ভুলটা আবার জিম করে। একজন ভয়ঙ্কর পাইরেটকে গ্রামবাসী আটক করেছিল। তারপর সেই জেন্টলম্যান ব্রাউন নানা কথায় জিমকে ভয় পাইয়ে দেয়। বিভিন্ন কথা বলে, নানা রকম কথা টথা বলে। জিম তো একেবারে বোকাশোকা, একেবারে সহজ সরল। জেন্টলম্যান ব্রাউন তো খুবই ধুরন্ধর, সে নানা রকম উল্টাপাল্টা কথা বলে জিমের মাথা খারাপ করে দেয় এবং জিম ভয় পেয়ে যায়। কিভাবে সেটা আপনারা পড়বেন, নভেলটা পড়লে আপনারা দেখবেন যে কিভাবে জেন্টলম্যান ব্রাউন জিমকে ভয় পাইয়ে দেয়। জিম ভয় পেয়ে যায়, আবার জিম ভয় পেয়ে যায়। ভয় পেলে সাধারণ মানুষ যে ভুলটা করে, জিমও সেই ভুলটা করলো। রিলিজ দ্য লোকাল পিপলস এনিমি। সে কোন রকম গভীরে চিন্তা ভাবনা না করে জেন্টলম্যান ব্রাউন যা বলল তাই বিশ্বাস করলো এবং তাকে ছেড়ে দিল। হাজার হাজার গ্রামবাসীর জীবন বিপন্ন করলো সে। এর আগে পাটনাতে তাও 800 মানুষের জীবন সে বিপন্ন করেছিল। এইবার সে যখন জেন্টলম্যান ব্রাউনকে ছেড়ে দিল, এটা ছিল বিশাল বড়, আরো বড় বিশাল মিস্টেক। হাজার হাজার গ্রামবাসীর জীবন ঝুঁকির মুখে পড়ে গেল। শুধু ঝুঁকির মুখে পড়লো তাই না, পাটনায় 800 জন কেউ মারা যায়নি, তারা সবাই বেঁচে ছিল, 800 মানুষ সবাই বেঁচে ছিল। কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে জিম যে দ্বিতীয় ভয়ঙ্কর ভুলটা করলো, হাজার হাজার গ্রামবাসীর জীবন বিপন্ন করে সে যখন জেন্টলম্যান ব্রাউনকে ছেড়ে দিল, তারপর জেন্টলম্যান ব্রাউন বেপরোয়া আক্রমণ শুরু করে। এর ফলে কি হয়, মানে প্রচুর মানুষ মারা যায়। many death, resulting in many death of the local people later. বিশাল এক ভুল। এর আগের বার তাও কেউ মারা যায়নি, কিন্তু এইবার কিন্তু জিমের ভুলের কারণে প্রচুর মানুষ প্রাণ হারালো। তাহলে আমরা কি দেখি, আবারও জিম কিন্তু he struggled for courage and lost. সে সাহস পাওয়ার জন্য সংগ্রাম করেছিল, যুদ্ধ করেছিল, কিন্তু সে হেরে গেল। জিম struggled for courage and he lost. জেন্টলম্যান ব্রাউন তাকে ভয় দেখালো, ভয় পেয়ে সে আবার কাপুরুষের মতো আচরণ করলো এবং হাজার হাজার গ্রামবাসীর জীবন ঝুঁকির মুখে পড়ে গেল। জেন্টলম্যান ব্রাউন আক্রমণ করলো,
প্রচুর গ্রামবাসী প্রাণ হারালো। এখন এত মানুষের মৃত্যুর দায়ভার কে নেবে? জিম তো আবারও কাপুরুষের মতো আচরণ করলো এবং জিমের ভুল সিদ্ধান্তের কারণে, ভয়ঙ্কর ভুল সিদ্ধান্তের কারণে প্রচুর গ্রামবাসী তাদের জীবন হারালো। এখন জিম মাথা চাপড়াচ্ছে, যে জিম বলছে আমি এখন কি করব, আমি এটা কেন করলাম। আবারও সে স্ট্রাগলিং ফর মিনিং, এগেইন হি ইজ স্ট্রাগলিং ফর মিনিং। স্ট্রাগল ফর মিনিংটা পড়েন তো, নূপুর নূপুর পড়েন, নূপুর চক্রবর্তী পড়েন। নূপুর দেখতে পাচ্ছেন? সুমনা, সুমনা দেখতে পাচ্ছেন? সুমনা আক্তার Yes, sir. পড়েন তো, এখান থেকে স্ট্রাগল ফর মিনিং থেকে পড়েন। Struggle for meaning. The two wrong decisions make Jim desperate. Finally, Jim chooses death for his final atonement. অ্যাটনমেন্ট। Atonement from depravity of rebirth, Jim experiences the failure of resisting temptation in Patna. A struggle for self-understanding. After the moral degeneration and moral discovery, Jim would rather choose death in order to achieve his salvation. থ্যাংক ইউ। বিশাল ভুল। প্রথম ভুলের চেয়ে দ্বিতীয় ভুলটা আরো ভয়ঙ্কর, এবং জিম বারবার চিন্তা করছে যে এখন আমি কি করব, এই কাজটা আমি কেন করলাম। পার্টনার যে গ্লানি, পার্টনার যে দুঃখ, সেটা তো এখনো তার মনে আছে। এখনো তার মনে হয় আমি মনে হয় পার্টনার যে ভুল করেছি সেই ভুল মনে হয় শুধরাতে পারিনি, আমি মনে হয় সঠিক সালভেশন পাইনি, আমি মনে হয় রিডেমশন অর্জন করতে পারিনি, সেলফ আন্ডারস্ট্যান্ডিং আসেনি। তারপরে আবার যোগ হলো নতুন এক বিপদ, আবার সে মাথা চাপড়াচ্ছে। দ্য টু রং ডিসিশন মেক জিম ডেসপারেট। এখন জিম কি করবে? সে কোনোভাবেই নিজেকে আর মেনে নিতে পারছে না, সে নিজেকে সহ্যই করতে পারছে না, সে নিজেকে কোনোভাবেই মেনে নিতে পারছে না। এই ভুল সে কিভাবে করলো? ফাইনালি জিম চুজেস ডেথ ফর হিজ ফাইনাল অ্যাটোনমেন্ট। জিম সিদ্ধান্ত নিল, জিম ডেসপারেট, জিম নিরুপায়। জিম বলছে যে আমার আর আত্মশুদ্ধির কোনো উপায় নাই, মৃত্যু ছাড়া আমার আর রিডেমশন, অ্যাটোনমেন্ট, সালভেশনের কোনো উপায় নাই, আমার আর রিবার্থ, আমার আর পুনর্জন্ম নেওয়ার কোনো উপায় নাই। জিম এখন একটাই অর্থ খুঁজে পেল, যে মৃত্যু হচ্ছে আমার একমাত্র অর্থ। এখন মৃত্যুকে বরণ করাই হচ্ছে আমার জীবনের একমাত্র অবলম্বন। জিম এক্সপিরিয়েন্সেস দ্য ফেইলিয়ার অফ রেজিস্টিং টেম্পটেশন ইন পাটনা। একবার সে পাটনায় কাপুরুষের মতো আচরণ করেছে, আবারও তার কাপুরুষ আচরণের জন্য শত শত গ্রামবাসী প্রাণ হারিয়েছে। স্ট্রাগল ফর সেলফ আন্ডারস্ট্যান্ডিং। এখন সে কিভাবে সেলফ আন্ডারস্ট্যান্ডিং আনবে? এখন তার সেটেলমেন্ট কিভাবে হবে? আফটার দ্য মোরাল ডিজেনারেশন অ্যান্ড মোরাল ডিসকভারি, মানে সে ঘুমাতে পারছে না, সে কোনো কিছু কাজ ঠিক মতো করতে পারছে না, বারবার তার নিজের জীবনের প্রতি তার একটা বিতৃষ্ণা কাজ করছে। জিম উড রাদার চুজ ডেথ ইন অর্ডার টু অ্যাচিভ হিজ সালভেশন। জিম বারবার ওর মাথায় একই উত্তর আসছে, যে মৃত্যু, একমাত্র মৃত্যুই হচ্ছে তার একমাত্র রিডেমশন, সালভেশন, মুক্তি। সে মৃত্যু ছাড়া নিজেকে ক্ষমা করতে পারছে না। তার যে অপরাধ, এই অপরাধের শাস্তি, একমাত্র শাস্তি মৃত্যু, এবং মৃত্যু ছাড়া তার মুক্তি হবে না। জিম কতখানি ডেসপারেট আপনারা বুঝতে পারছেন, জিম কতখানি মানে উন্মাদ হয়ে গেছে আর কি। এবং তার এই ডিসিশনের কারণে জিম তার জীবনের লাস্ট ব্লান্ডারটা করে। আপনারা বলেন তো জিমের জীবনের লাস্ট ব্লান্ডারটা কি? Suicide. এখানে আপনি কি ওই স্ট্রাগল ফর কারেজ, মিনিং এন্ড সেলফ আন্ডারস্ট্যান্ডিংটা কি আলাদা করতে পারবেন? সুইসাইড না, উনি কিন্তু, জিম কিন্তু সুইসাইড মানে করেনি, হি সারেন্ডার্ড হিজ লাইফ। yeah. প্রায় সুইসাইড, কিন্তু he didn't kill himself, he was shot dead by ডোরামিন,
the Boogie tribe, chief of the Boogie's tribe. এইখানে তার স্ট্রাগলটা কি ছিল? এইখানে সে বেঁচে থেকে যে তার পাপের প্রায়শ্চিত্ত করবে, বেঁচে থেকে পাপের প্রায়শ্চিত্ত করা, সেই সাহসটা জিমের আর ছিল না। বেঁচে থাকার জন্য কিন্তু সাহসের প্রয়োজন, বিশাল সাহসের প্রয়োজন। আত্মহত্যা কাপুরুষের কাজ, নিজের জীবনটা শেষ করে দেয়, এটা হচ্ছে কাপুরুষোচিত একটা কাজ, কাওয়ার্ডলি অ্যাক্ট। বেঁচে থাকাটাই হচ্ছে সাহসের ব্যাপার। জিম হেরে গিয়েছে। জিম স্ট্রাগলড ফর কারেজ এন্ড হি লস্ট, হি স্যাক্রিফাইসড হিজ লাইফ। জুয়েল ওকে বারবার বলেছে ফাইট অর ফ্লি, ফাইট অর ফ্লি, হয় যুদ্ধ করো অথবা পালিয়ে যাও। জিম কোনোটাই করেনি, জিম তার জীবনটা স্যাক্রিফাইস করেছে। জিম এগেইন স্ট্রাগলড ফর কারেজ এন্ড জিম লস্ট, জিম হেরে গেছে। কিন্তু এখানে আর মিনিং বোঝার দায়ভার জিমের নাই, এখন মিনিং বোঝার দায়ভার আমাদের। জিম কেন এই কাজটা করলো? জিম না জুয়েলকে কথা দিয়েছিল জুয়েলকে ছেড়ে সে কোথাও যাবে না। এইবার তার মুক্তি কিভাবে হবে? এই যে সে নিজের জীবনটাকে স্যাক্রিফাইস করলো, আসলে কি তার সালভেশন হয়েছে? জিম যে চিন্তা করলো নিজের জীবন স্যাক্রিফাইস করার মাধ্যমে তার মুক্তি হবে, সালভেশন হবে, আসলে কি হলো? সে কি শেষমেশ হিরোর মর্যাদা পাবে? না। শেষ পর্যন্ত তার মৃত্যুর পর তার ওয়াইফ আর তার যে সার্ভেন্ট ছিল তাদেরকে পালিয়ে যেতে হলো, তারা পালিয়ে যেতে বাধ্য হলো। কেন? কারণ জিম turned into public enemy even after death. Even after death, Jim regarded as public enemy. সে টুয়ান জিম থেকে he turned into public enemy of Boogie's tribe. শুধু তাই না, সেই ঘৃণা কিন্তু জুয়েলের দিকেও চলে গেল। জিম শুধুমাত্র নিজের জীবনটাকে নষ্ট করলো তাই না, জিম তার যে কাছের মানুষ তাদের জীবনও সে নষ্ট করে দিয়ে গেল। কত বড় একটা ভুল! সে মৃত্যুর মাধ্যমেও বড়সড় একটা ভুল করে গেল। কি হতে পারে? আমরা এরপর আমরা এই এতক্ষণ যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, এটা আমরা এটা আমরা সংগ্রহ করেছি হচ্ছে একটা রিসার্চ আর্টিকেল থেকে, সং জংউই বিংজু ইউনিভার্সিটি, ওনার একটা আর্টিকেল থেকে আমরা নিয়েছি। হিউম্যান সিনস এন্ড লর্ড জিম, এখান থেকে আমরা পড়েছি তার 3টা রং ডুইং সম্পর্কে। এবার আমরা আরেকটু ডিটেইলে যাব। অ্যাটোনমেন্ট ইন লর্ড জিম, এই যে জিম বারবার প্রায়শ্চিত্ত করতে চেয়েছে, বারবার সে আত্মশুদ্ধি করতে চেয়েছে, সে বারবার চেয়েছে তার সেলফ আন্ডারস্ট্যান্ডিং আসুক, সে নিজেকে ক্ষমা করতে চেয়েছে। এই বিষয়টা নিয়ে আমরা আরেকটু ডিটেইলে যাই। সঞ্জিদা দেখতে পাচ্ছেন? জি স্যার। পড়েন তো এখান থেকে, দ্য জিমস মোরাল ডিলেমা। Jim's moral dilemma. The impulse of jump makes Jim involved in a moral dilemma. On the one hand, Jim really does not want to jump from the Patna and he is eager to save others' lives, but he becomes still and cannot do anything when the danger comes. Finally. As a result, Jim also jumps from the ship and even he does not know why he makes his wrong decision. ওকে, এটুকুতে আমরা কি দেখতে পাচ্ছি? দ্য ইম্পালস অফ জাম্প, জিম ইনভলভড ইনটু এ মোরাল ডিলেমা। যখনই জিম ঝাঁপটা দিল ওর মধ্যে ডিলেমা শুরু হয়ে গেল যে আমি কেন এটা করলাম, কেন এটা করলাম। জিম রিয়েলি ডাজ নট ওয়ান্ট টু জাম্প ফ্রম দ্য পাটনা। একদিকে সে পাটনা থেকে ঝাঁপ দিতে চাচ্ছে না, কারণ সে নিজেকে হিরো মনে করে। সে দায়িত্ব নিয়েছে 800 মানুষের জীবনের, সবার লাইফের সিকিউরিটি সে দিবে, এই প্রতিজ্ঞা সে নিয়েছিল। and he is eager to save others' life, but he becomes still and cannot do anything when the danger comes finally. যখন সত্যি সত্যি একটা ভয়ঙ্কর সিচুয়েশন তৈরি হলো, জিমের সাহসে কুলালো না। জিমের সেই প্রতিজ্ঞা, সেই রেসপন্সিবিলিটি সব ভুলে জিম নিজেকে যেন কন্ট্রোল করতে পারছে না। জিম ইজ প্যারালাইজড, তার বডি একা একাই কাজ করছে। জিম, ওর মাথা বলছে আমাকে এটা করতে হবে, কিন্তু ওর বডি
অন্য কিছু করছে। Jim cannot control his actions. As a result, Jim also jumps from the ship. Even he does not know why he makes his wrong decision. সে বুঝতে পারছে না যে কেন সে এরকম খারাপ কাজটা করলো, এই জঘন্য কাজটা কেন করলো, জিম কিভাবে করলো। বহু রাত গেছে, জিম ঘুমাতে পারেনি, সে বারবার নিজেকে একই প্রশ্ন করেছে, আমি কেন ঝাঁপ দিলাম, আমি কেন ঝাঁপ দিলাম, why did I jump, I'm a hero, why did I act such cowardly, আমি কেন এরকম কাপুরুষের মতো আচরণ করলাম। On the other hand, অন্যদিকে Jim's escape also gets him involved in accusation from other crews and all walks of life. যখন সে ঝাঁপ দিল তার জীবন শেষ, নাবিক হিসেবে তার ক্যারিয়ার শেষ, ধ্বংস। ভয়ঙ্কর এক অপরাধ, 800 মানুষের জীবন বিপন্ন রেখে পার্টনার ক্রুরা পালিয়ে গিয়েছিল। ক্যাপ্টেন গুস্তাভ এবং বাকিরা তারা তো পালিয়ে গেছে, কিন্তু জিম তো একাই, তার অ্যাটনমেন্ট, তার প্রায়শ্চিত্ত প্রয়োজন, সেই প্রায়শ্চিত্তের উদ্দেশ্যে সে কিন্তু একাই কাঠগড়ায় দাঁড়ায়। তার ফলে কি হলো, তার ক্যারিয়ার শেষ, তার জীবন ধ্বংস। সবার কাছ থেকে জিম আলাদা হয়ে গেল, সবার প্রিয় ছিল, সবার আদরের ছিল, জিম এখন সবার থেকে আলাদা হয়ে গেল। দ্য মোরাল ডিলেমা মেক্স জিম আনইজি। এই যে ডিলেমা, জিম মানে এক কোনোভাবেই সে স্বস্তি পাচ্ছে না, শান্তি পাচ্ছে না। মার্লোর সাথে সে যখন কথা বলে, ফ্রম দ্য টক উইথ মার্লো ইট ইজ এভিডেন্ট দ্যাট জিমস ফিলস ভেরি কম্পাংশাস ফর হিজ জাম্প। এই যে সে ঝাঁপ দিয়েছে এটার জন্য কিন্তু সে খুবই অনুতপ্ত, প্রতিটা মুহূর্তে সে অনুতাপ করছে। বাট ইট ইজ টু লেট। বাই শোয়িং দ্য হিউম্যান সিনস এন্ড জিমস মোরাল ডিলেমা, এই যে মানুষ যে খুবই দুর্বল, মানুষের ভেতরটা যে দুর্বল, এবং সে পাপ করে ফেলে বিভিন্ন সময়, পরিস্থিতির চাপে সে পাপ করে ফেলে, এবং এই পাপ করার পর জিমের মধ্যে যে দ্বন্দ্ব, ইন্টারনাল কনফ্লিক্ট, এটা কিন্তু কনরাড শুধুমাত্র জিমের দুর্বল দিক তুলে ধরছেন তা না। কনরাড রিভিলস হিজ কনসার্ন অ্যাবাউট দ্য হিউম্যান নেচার। এটা মানুষের বৈশিষ্ট্য, এটা মানুষের প্রকৃতি। জিম জিম হচ্ছে হি ইজ রিপ্রেজেন্টেটিভ অফ কমন ম্যান। জিম রিপ্রেজেন্টস আস, আমরা সাধারণ মানুষ। জিম সাধারণ মানুষের প্রতিনিধি। জিম দেখিয়েছে যে মানুষ কতটা দুর্বল। জিমের যে দুর্বলতা, এটা জিমের একার দুর্বলতা না, এটা সবার দুর্বলতা, পুরো মানব জাতির দুর্বলতা, উইকনেস অফ হোল হিউম্যান রেস। জিমকে আমরা দোষ দেওয়ার আগে আমাদের নিজেদের দিকে আমরা তাকাই, জিমের থেকেও বড় বড় ভুল আমরা করে থাকি। আমরা কি প্রায়শ্চিত্ত করার পথে আছি, নাকি আমরা সব সারাক্ষণ সেলফ হেট্রেড, সেলফ লোদিং, নিজেকে ঘৃণার মধ্য দিয়ে আছি, নিজের ঘৃণা অন্যদের মধ্যে ছড়িয়ে দিই। আমরা নিজেরাও জানি না আমরা কি পাপ করেছি, আমরা নিজেরাও জানি না, চেষ্টাও করি না সেই পাপ শুদ্ধি, সেই পাপের প্রায়শ্চিত্ত কিভাবে হবে। জিম তো চেষ্টা করছে। এই যে জিমের অসহায়ত্ব, এটা শুধু জিমের একার না, আমাদের সবার অসহায়ত্ব, হেল্পলেসনেস অফ হোল এন্টায়ার হিউম্যান রেস। এই যে জিমের অসহায়ত্ব, এটা পুরো মানব জাতির অসহায়ত্ব। এই কথাটা কনরাড দেখাতে চেয়েছেন। এই যে জিমকে আমরা যদি জাজ করে ফেলি, জিমকে আমরা কাপুরুষ বলছি, বোকা বলছি, সহজ সরল বলছি, তার আগে নিজেদের দিকে একটু তাকাই। হু ইজ জিম? জিম ইজ আস, জিম রিপ্রেজেন্টস আস। এর পরের প্যারাগ্রাফটা মবিনা ইয়াসমিন দেখতে পাচ্ছেন? মবিনা Yes, ইয়াসমিন sir. Yes, sir. ফর জিম থেকে পড়েন, ফর জিম। Okay, sir. For Jim, the wrong decision of abandoning the ship is a great shame for a ship officer. So, when Jim has jumped from the ship, he does not look happy at all, but feels puzzled instead. His reaction to the jump is totally from others. Other এখানে crews, একটা ওয়ার্ড বাদ পড়ে গেছে, জাম্প ইজ টোটালি ডিফারেন্ট ফ্রম আদার্স, এখানে একটা ওয়ার্ড বাদ পড়ে গেছে, আদার ক্রুজ। okay, other crews who flee away successfully.
successfully look greatly excited, thinking that partner must have sank into the sea. It should be pointed that Jim hesitates for some time before jumping from Patna. As soon as the ship hits the rock, Jim cannot do anything but stand still. He watches the ugly, disgusting, and the worried face of the sailors and feels suffered. He is obsessed by his behavior, and it seems that nothing is more shameful than his behavior. He cannot understand and Reasons. explain the reasons for his jump. Jim's jump and escape his unconscious, which can be illustrated by his suffering feelings. এখন আমরা এইটা একটু বোঝার চেষ্টা করি। এই যে জিম ঝাঁপ দিল, জিমের ঝাঁপ দেওয়ার পিছনে কিন্তু যথেষ্ট স্ট্রাগল আছে। সে কিন্তু অন্যদের মতো কোনো কিছু চিন্তা না করে সে ঝাঁপ দিচ্ছে না, সে কিন্তু হেজিটেট করছে। জিম হেজিটেটস ফর সাম টাইমস। যখনই ওই পাথরে জাহাজ ধাক্কা খেল, জিম প্যারালাইজড হয়ে গেল, ভয়ে জিম প্যারালাইজড হয়ে গেল। মানে অন্য তার কলিগরা, তার অন্য ক্রুমেটরা, ক্যাপ্টেন গুস্তাভ এবং অন্যরা, তাদের মধ্যে কিন্তু কোন রকম অনুশোচনা সে দেখতে পাচ্ছে না। তারা কাপুরুষের মতো পালানোর জন্য তৈরি হচ্ছে। কিন্তু জিম ইজ অবসেসড বাই হিজ সেলফ ইমেজ। এই যে জিম নিজেকে হিরো মনে করছে, এই হিরোইজম নিয়ে সে কিন্তু অবসেসড। হি ইজ অবসেসড, তাকে হিরো হতেই হবে। এমন যে হিরো না হতে পারলে জীবন ব্যর্থ। জিমের কথা হচ্ছে তাকে হিরো হতেই হবে। জিম ইজ অবসেসড বাই হিজ বিহেভিয়ার। নাথিং ইজ মোর শেমফুল দ্যান হিজ বিহেভিয়ার। এবং এর পরবর্তীতে জিম যখন নিজেকে বারবার প্রশ্ন করে, আমি কেন ঝাঁপ দিলাম, কেন ঝাঁপ দিলাম, বারবার সে নিজেকে প্রশ্ন করছে। হি ক্যানট আন্ডারস্ট্যান্ড এন্ড এক্সপ্লেইন দ্য রিজন ফর হিজ জাম্প। সে কোনোভাবেই ব্যাখ্যা করতে পারছে না। যে নিজেকে এত সাহসী মনে করে, যে নিজেকে এত বড় বীর মনে করে, সে কিভাবে এরকম কাপুরুষের মতো আচরণ করতে পারে। জিমস জাম্প অ্যান্ড এসকেপ ইজ আনকনশিয়াস। জিম যে জাম্প দিল, পালালো, এটা পুরোটাই ছিল আনকনশিয়াস, তার সাবকনশিয়াস মাইন্ড থেকে, হুইচ ক্যান বি ইলাস্ট্রেটেড বাই হিজ সাফারিং ফিলিংস। এই যে তার বিবেক তাকে দংশন করছে, সে কোনোভাবেই শান্তি পাচ্ছে না, সে প্রচুর কষ্ট পাচ্ছে, নিজেকে সে কোনোভাবেই ক্ষমা করতে পারছে না। এই সাফারিং ফিলিংস থেকে আমরা বুঝতে পারি যে সে আসলে ইচ্ছা করে ঝাঁপ দেয়নি। সে নিজের ভয়টাকে সে আসলে নিয়ন্ত্রণ করতে পারেনি। হি কুড নট কন্ট্রোল হিজ ফিয়ার। সে নিজের ভয়টাকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ। এই জন্য সেই বড় ভুলটা করেছে। খাদিজা আক্তার রমিনা দেখতে পাচ্ছেন? রমিনা Yes, sir. পড়েন তো এখান থেকে। ফাইনালি Finally, Jim finishes his self-discovery. He knows his abandoning of the ship has made his reputation gone forever. Like other crews who jumped from Patna, Jim could have fled to a new place and live a carefree life. However, Jim does not do. ওকে, আমরা এখানে দেখতে পাচ্ছি যে জিম কিন্তু অন্যদের মতো পালিয়ে যেতে পারতো, কিন্তু জিম সাহস করে কাঠগড়ায় একাই দাঁড়িয়েছে। এটা ছিল তার ফার্স্ট স্টেপ টু অ্যাটোনমেন্ট, তার সালভেশনের প্রথম স্টেপ ছিল। সে দাঁড়ালো, তার ক্যারিয়ার ধ্বংস হয়ে গেল, তার লাইসেন্স নিয়ে নেওয়া হলো, তার স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেল। এইটুকু স্যাক্রিফাইস সে করলো তার প্রায়শ্চিত্তের জন্য। তার ওই যে ঝাঁপ দিয়েছিল সেই পাপ, সেই পাপের প্রায়শ্চিত্ত সে তার ক্যারিয়ার বিসর্জনের মাধ্যমে করতে চাচ্ছে। এরপরটুকু পড়েন রমিনা। However, Jim does not do. However, Jim does not do that but chooses to face the trial. Due to his painful memories and different kinds of rumors, Jim makes himself sink into self-reproach. The self-moral condemnation
makes Jim fall into despair and have a sense of guilty, which pays the fou- foundation of his atonement. থ্যাংক ইউ। এই যে জিমের বিবেক ওকে বারবার ধিক্কার দিচ্ছে, বিবেকের দংশনে সে কোনোভাবেই নিজেকে ক্ষমা করতে পারছে না। এই যে সেলফ রিপ্রোচ, সেলফ টর্চার, এর মাধ্যমে কিন্তু সে বোঝা যাচ্ছে যে সে আত্মশুদ্ধি করতে চাচ্ছে, সে প্রায়শ্চিত্ত করতে চাচ্ছে, সে যে পাপ করেছে সেই পাপের প্রায়শ্চিত্ত সে করতে চাচ্ছে। কারণ প্রায়শ্চিত্ত না হলে জিম শান্তি পাবে না। আমাদেরও যদি পাপের প্রায়শ্চিত্ত না হয় আমরা কিন্তু শান্তি পাই না। জিম শান্তি চায়, জিম ভালো থাকতে চায়, নিজের সাথে নিজে শান্তিতে সে থাকতে চায়। কিভাবে থাকবে? সে বারবার নিজেকে টর্চার করছে এবং সে বারবার হতাশায় নিমজ্জিত হয়ে যাচ্ছে। হি ফলস ইনটু ডিসপেয়ার, ডিপ্রেসড হয়ে যাচ্ছে এবং তার যে গিল্টি ফিলিংস, তার যে অপরাধ বোধ, তাকে কিন্তু কুরে কুরে খাচ্ছে। এবং এই যে তার আত্মশুদ্ধির একটা প্রক্রিয়া চলছে, তার বিবেক তাকে টর্চার করছে, বিবেকের দংশন, এই যে সেলফ ভিতরে যুদ্ধ হচ্ছে, নিজেকে সে কোনোভাবেই ক্ষমা করতে পারছে না। এটাই কিন্তু ফাউন্ডেশন অফ অ্যাটনমেন্ট, সেলফ আন্ডারস্ট্যান্ডিং, সালভেশন, রিডেমশন। রাহাত, রাহাত ইশতিয়াক দেখতে পাচ্ছেন? Yes, sir. পড়েন তো। So the moral মোরাল, হ্যাঁ discovery, okay. হ্যাঁ হ্যাঁ Okay. হ্যাঁ। The moral discovery is an important step for Jim to make atonement, which is a significant embodiment of the salvation motive in Lord Jim. It is because of the moral discovery that makes Jim understand his sins clearly and makes him do what he can to make atonement for his sins. When Jim is offered money and advice to flee from the inquiry, Jim refuses flatly. Jim is tortured by different kinds of rumors and the self-approach. Jim realizes self-reproach. Jim realizes his moral discovery. Jim's self-consciousness moral discovery is the psychological foundation for his atonement. Jim's mentality is rather complicated when he has jumped from the ship and he admits. He admits his jump. And he admits his jump but cannot believe he has made crimes psychologically. ওকে Jim's moral. ওকে, এইটুকু আমরা দেখি। এটা কিন্তু অলরেডি আমরা আলোচনা করেছি। আমরা যে আলোচনা করলাম সেই কথাটাই এখানে বলা আছে। এই যে জিম সে আত্মশুদ্ধি করতে চাচ্ছে, সে প্রায়শ্চিত্ত করতে চাচ্ছে, সে শাস্তি মাথা পেতে নিল, এটা কিন্তু তার প্রায়শ্চিত্তের পথে সে যাচ্ছে। He struggled for courage, he failed, make blunder, then he searched meaning. কেন সেই ব্লান্ডারটা করলো, কেন সেই ভুলটা করলো, এটা সে খুঁজে বেড়াচ্ছে। খুঁজে বেড়াতে বেড়াতে তার পাপ, তার অপরাধ তার সামনে পরিষ্কার হলো। তখন সে চিন্তা করছে, কেন, why did I do that? Why did I do that? এটা বলে যে সে নিজেকে অত্যাচার করছে, তার সেলফ টর্চার, সাইকোলজিক্যাল টর্চার চলছে, এটাই কিন্তু তার অ্যাটোনমেন্ট, রিভিলেশনের, রিডেমশন, সালভেশনের পথে তাকে নিয়ে গেছে। Jim's moral judgment and moral discovery are the main reasons to realize his wrong behavior. Moral judgment, জিম যেহেতু নিজেকে হিরো মনে করে, সে কিন্তু নীতি নৈতিকতার ব্যাপারে খুব সেন্সিটিভ। সে যখন ট্রেনিং নিয়েছে সে কিন্তু এই এথিক্স, মোরালিটি, নৈতিকতার ব্যাপারে সে কখনোই ছাড় দেয়নি। এবং জিমের যে নৈতিক বিচার বুদ্ধি, এটা কিন্তু খুবই সেন্সিটিভ এবং এর ফলে সে কিন্তু আরো বেশি তীব্রভাবে নিজের পাপ, নিজের অপরাধ, সেটা কিন্তু নিজেকে খুঁজে বের করতে সক্ষম হয়েছে। মোরাল ডিসকভারি, এই যে জিম বুঝতে পেরেছে সে যে অনেক বড় একটা অপরাধ করে ফেলেছে, এটা সে বুঝতে পেরেছে এবং এটার জন্য সে প্রায়শ্চিত্ত করতে চাচ্ছে, কারণ সে কোনোভাবেই নিজেকে ক্ষমা করতে পারছে না। এই কথাগুলোই এখানে ব্যাখ্যা করা আছে। ওকে, তারপর এটা
আফরিনা শামীম দেখতে পাচ্ছেন, আফরিনা শামীম। ফারহানা ইসলাম পলি, ফারহানা ইসলাম পলি, Yes, sir. প্যারাগ্রাফটা পড়েন তো। দেন হি ফাইন্ডস, Then he finds a water clerk job with Marlowe's help. Jim becomes um, ambitious and অ্যাম্বিশিয়াস, tells Marlowe that he will be likely to become a hero and achieve much success again. It seems that Jim has forgotten his jump of the ship. However, uh, being afraid of others knowing his past, he gives up the water clerk job and continues to change jobs again and again. His fully illustrates that James realizes his self discovery and wants to get rid of his shameful acts. ওকে, Jim জিম এটুকু আমরা একটু দেখে নেই যে জিম তার জীবনটাকে আবার নতুন করে শুরু করতে চায়। জিম তখনও বিশ্বাস করে যে তার প্রায়শ্চিত্ত সম্ভব, তার মধ্যে যে ঘাটতিটা আছে সেটা সে ওভারকাম করতে পারবে, সে আবার হিরো হিসেবে নিজেকে এস্টাবলিশ করতে পারবে। এই জন্য সে আরো ছোট ছোট নিজের পরিচয় গোপন করে সে বিভিন্ন চাকরিতে যায়। কিন্তু তার স্ক্যান্ডাল তো তার পিছু ছাড়ে না। যখনই জিম এই লক্ষণ পায় যে এই তো তার গোপন পরিচয় ফাঁস হয়ে যাচ্ছে, সে তখনই তার চাকরি ছেড়ে দেয়। মার্লো তাকে হেল্প করে, নতুন আরেকটা চাকরি দেয়। সেই চাকরি কিছুদিন করে, আবারও দেখা যায় সে চাকরি ছেড়ে দেয় যখনই তার স্ক্যান্ডাল ফাঁস হওয়ার মতো উপক্রম হয়। একটার পর একটা চাকরি নেয় আর চাকরি ছাড়ে, চাকরি নেয় আর চাকরি ছাড়ে। চাকরিতে যে সে খারাপ তা কিন্তু না, সে চাকরিতে খুবই ভালো, কিন্তু তার স্ক্যান্ডাল তাকে তাড়া করে বেড়াচ্ছে। জিম তার এই এই যে তার যে দাগ, তার গায়ে যে কলঙ্কের দাগ লেগে গেছে, এটা তো একটা কলঙ্ক জিমের জীবনে। এই দাগ সে মুছে ফেলতে চায়। এই দাগ মুছে ফেলাটাই হচ্ছে তার রিডেম্পশন, অ্যাটোনমেন্ট। এখন কিভাবে এই কলঙ্ক, এই স্ক্যান্ডাল সে মুছবে? অন্তত ইউরোপে বসবাস করে, সভ্য সমাজে বসবাস করে তো সেটা সম্ভব না। তাহলে জিম কি করলো? জিম তারপর Jim rejects Marlowe again and does not adopt the suggestion that he go to America. মার্লো তাকে সাজেশন দেয় তুমি আমেরিকা চলে যাও, আমেরিকা গিয়ে নতুন করে জীবন শুরু করো, কিন্তু তাও সে মেনে নিতে পারলো না। Out of sympathy, Marlowe is determined to ask Stein to help Jim. মার্লোর এক বন্ধু স্টাইন, তার বিভিন্ন দূর দূরান্তের দ্বীপে ব্যবসা বাণিজ্য আছে, সেখানে স্টাইনকে দিয়ে জিমকে একটা চাকরির ব্যবস্থা করে দেয়। স্টাইন দেখে যে জিম একজন রোমান্টিক, hopeless romantic sometimes. The moment he gets Jim's story from Marlowe, Stein suggests that they send Jim to Patusan. পাটুসানে তারা পাঠাবে, এটা আমরা জেনেছি অলরেডি, a remote territory where he has a trading post. Jim accepts the help delightfully. জিম আনন্দের সাথে সেই সুযোগটা নিল। Everyone deserves a second chance. মানুষ যত বড় অপরাধী হোক না কেন, সে জীবনে আরেকবার একটা সুযোগ পাওয়ার দাবি রাখে। With the hope of becoming a real hero there. After some unexpected things, Jim finally reaches Patusan. অবশেষে সে পাটুসানে পৌঁছায়। ধীরে ধীরে সেখানে, এটা আমরা গত ক্লাসে দেখেছি যে কিভাবে সে সেখানে সেটেলড হয়। ধীরে 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 সে সেটেলড হয়, সবার কাছে সে সমাদর পায়, সবাই তাকে সমাদর করে, তাকে লর্ড নাম দেয়। ধীরে ধীরে তার ভাঙা জীবনটা ধীরে ধীরে জোড়া লাগতে থাকে। তারপরই ঘটে যায় সেই ঘটনা। তার আগে আমরা এই জায়গাটা একটু দেখে নেই। রাজমিন দেখতে পাচ্ছেন? রাজমিন Yes, sir. পড়েন তো এখান থেকে, অল দ্য সাকসেস। All the success achieved in Patterson show that Jim seems to have finished all his dreams and gets some comfort psychologically. Guided by predatory colonial ethics,
European settlers launched worldwide colonial wars and colonized the relatively less developed areas, and they take the colonial exploitation for granted. The ethics of the Victorian era also emphasizes that people should conform to responsibility. The complicated ethics gives Conrad great influences. For instance, in Lord Jim, on the one hand, Jim is satisfied with his success of the local natives. On the other hand, Jim feels guilty and tortured when he makes wrongdoings. জিম যেভাবে বড় হয়েছে, আমরা সবাই উই আর প্রোডাক্টস অফ আওয়ার সারাউন্ডিংস। জিম বড় হয়েছে যেভাবে, সেভাবেই সে কিন্তু তার সাফল্য পরিমাপ করে। ভিক্টোরিয়ান জিম ইজ এ ভিক্টোরিয়ান পারসন মোরলেস, এবং ভিক্টোরিয়ান যুগে একজন সফল মানুষের সাফল্য যেভাবে পরিমাপ করা হয়, জিম কিন্তু সেভাবেই নিজের সাফল্যকে পরিমাপ করছে। এখানে আমরা একটা কলোনিয়াল টাচ পাচ্ছি, কনরাডের সাথে কলোনিয়ালিজমের একটা কানেকশন পাচ্ছি। এখন জিম একদিকে সে কিন্তু মোটামুটি সন্তুষ্ট যে পাটুসানে গিয়ে তার লাইফটা মোটামুটি সেটেলড হয়ে যাচ্ছে, কিন্তু তারপরেও কখনো কখনো সে নিজেকে ক্ষমা করতে পারে না। যখনই তার ওই পুরাতন অপরাধের কথা তার মনে পড়ে, তখন কিন্তু আবার সে গিলটি ফিলিংস তার মধ্যে চলে আসে। সে কিন্তু নিজেকে তখনও ক্ষমা করতে পারেনি। জিম ফেইলড টু ফরগিভ হিমসেলফ, এবং সেই যন্ত্রণা কিন্তু তাকে তাড়া করিয়ে বেরিয়েছে তখনও। Jim's death for eternal life. It seems that the shame of jumping from the Patna has gone. কিন্তু এটা জিমের সাবকনশিয়াসে তো রয়েই গেছে। জিম অলসো আর্গিউজ দ্যাট হি হ্যাজ ওয়ান এভরিথিং ইন পাটুসান। জিম একসময় বলে যে আমি আমার জীবনে যা কিছু চেয়েছিলাম অবশেষে পাটুসানে এসে পেয়েছি। হাউএভার, জিমস নিউলি রিবিল্ট ড্রিম collapses again. আমরা জানি তার স্বপ্ন সাজানো জীবন আবার ধূলিসাৎ হয়ে যায়, চুরমার হয়ে যায় when he makes the second wrongdoing, যখন সে দ্বিতীয় ব্লান্ডারটা করে, যেটা আমরা আলোচনা করেছি। Gentleman Brown and his companions come to Patusan, make sneak attacks onto Jim and natives. Jim makes negotiation with him. Jim wants to know the reason of Brown's coming to Patusan. Jim বারবার জেন্টলম্যান ব্রাউনকে জিজ্ঞেস করার চেষ্টা করে সে কেন পাটুসানে এসেছে। তখন ব্রাউন তাকে রিপ্লাই করে হাঙ্গার, ক্ষুধা। When Jim gets the answer, he becomes startled and hesitated. তখন জিম ব্রাউনের প্রতি সিম্প্যাথি ফিল করে, এবং এই যে সিম্প্যাথি ফিলটা করলো, এই সুযোগটা ব্রাউন নিল। He becomes indecisive and Brown cleverly manipulated Jim. Brown dares to do and say everything he wants. Brown জিমকে ভয় দেখায়, ব্লাফ দেয় যে আমি কিন্তু জিম তোমার সম্পর্কে অনেক কিছু জানি, তুমি যে আসলে কেমন তা কিন্তু আমি জানি। ব্রাউন জিমকে ভয় দেখায় যে তুমি যদি আমাকে ছেড়ে না দাও, আমি কিন্তু তোমার গোপন কথা কিন্তু ফাঁস করে দেব। জিম ভয়ঙ্কর ভাবে ঘাবড়ে যায়। Jim realizes that he has cheated himself and has been living in a lie. জিম তখন বলছে তাই তো, আমি তো আমার যে কলঙ্ক আমি তো সেটাকে ঢেকে রেখেছি, আমি যে জীবনটা যাপন করছি এটা তো একটা মিথ্যাকে আমি লালন করছি। It also makes Jim believe that even Brown is honest about his real motives. একটা সময় জিম এতটাই কনফিউজড হয়ে যায় যে জিম মনে করে যে তার থেকে জেন্টলম্যান ব্রাউনও ভালো। ব্রাউন তো তাও তার নেচারটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে, কিন্তু জিম সে তো তার আসল পরিচয়কে গোপন রেখেছে। তাহলে আসল কি মিথ্যাবাদী, কে ভুলটা করছে? এইভাবে ব্রাউন জিমের একদম ব্রেইন ওয়াশ করে দেয়। জিম ভুলটা করে, ভুল করার পর আমরা যা হয় তা জানি। Later, Brown attacks the natives in Patusan and causes a lot of death. প্রচুর মানুষ মারা যায়, এবং এই মৃত্যুর দায়ভার কার? জিম তার কাঁধে নিয়েছে।
The aftermath of second wrongdoing is more serious than the first one. তার যে দ্বিতীয় ব্লান্ডার এটা more serious than first one. প্রথমটার থেকে আরো বেশি গুরুতর. After all, এই জায়গায় এসে আপনারা নোট করেন ইম্পর্টেন্ট পার্ট, এটা আমাদের জন্য কাজে লাগবে, এটা দিয়ে আমরা শেষ করে দেব, এই প্যারাগ্রাফটা দিয়ে আমরা আজকে শেষ করে দেব, বেশিক্ষণ টাইম নিব না। After all, Jim is a common man. Jim খুবই সাধারণ মানুষ। Jim represents us, আমাদেরকে সে রিপ্রেজেন্ট করছে। He makes the wrong decision and causes great loss as critical moment. মানে ক্রিটিক্যাল মোমেন্ট গুলোতে, মানে শোচনীয় মুহূর্তগুলোতে সে ভুল ডিসিশন নেয় এবং তার জন্য অন্যরা সাফার করে। The desire to get it all back, জিম কিন্তু বারবার আত্মশুদ্ধি করতে চেয়েছে, প্রায়শ্চিত্ত করতে চেয়েছে এবং একটা সময় সে অবসেসড হয়ে যায়। He makes him live in a dream, মানে জিম যে জীবনটা যাপন করে গিয়েছে সেটা একটা আনরিয়েল লাইফ, that was not real. Jim's second wrongdoing causes the death of Dane Waris, the son of the native leader. ডোরামিনের ছেলে ডেইন ওয়ারিস মারা যায়। এই ডেইন ওয়ারিস ছিল জিমের কাছের বন্ধু, বেস্ট ফ্রেন্ড। Up to now, the newly built dream collapses completely and Jim cannot forgive himself in his inner heart. জিম কোনোভাবেই নিজেকে আর ক্ষমা করতে পারে না। The second wrongdoing makes Jim fall from the heaven to hell. স্বর্গ থেকে নরকে পতন যেমন, এইভাবে জিম তার জীবনটা স্বর্গ হয়েছিল, এখন তার জীবনটা নরকে পরিণত হলো। The complete collapse of his dream and sense of guilt forced Jim to end his life. এবং জিম এতটাই অবসেসড ছিল তার আনরিয়েল লাইফের ব্যাপারে যে সে ডেসপারেট হয়ে একটা ভুল করে ফেলে। পর্যন্ত আজকে থাকুক, নেক্সট ক্লাসে আমরা বাকিটা কভার করে দেব। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল, আমি আবার টাইটেল স্লাইডে ফেরত যাই আজকের, The universal struggles for courage, meaning and self-understanding. আমরা সবাই এই যুদ্ধটা করি, বেশিরভাগই এই যুদ্ধে হেরে যায়। আমরা সাহস খুঁজে পাওয়ার জন্য সংগ্রাম করি, আমরা হেরে যাই, কাপুরুষের মতো আচরণ করি। আমরা সবকিছুতে অর্থ খুঁজে বের করার চেষ্টা করি, বেশিরভাগ সময়ই খুঁজে পাই না, উই বিকাম ডিপ্রেসড। আমরা স্ট্রাগল করি আত্মশুদ্ধির জন্য, আত্ম উপলব্ধির জন্য, প্রায়শ্চিত্ত করার চেষ্টা করি। আমরা উই ক্রেভ সেটেলমেন্ট, উই ক্রেভ সেলফ আন্ডারস্ট্যান্ডিং, উই নিড রিডেমশন, যাতে আমরা নিজেদেরকে ক্ষমা করতে পারি, যাতে আমরা নিজেদের সাথে নিজে শান্তিতে বসবাস করতে পারি। আমরা স্ট্রাগল করি, আমরা হেরে যাই। জিম স্ট্রাগল করেছিল, জিম হেরে গেছে, তাই বলে কি জিম লুজার? এই প্রশ্নটা একটু নিজেদের করবেন। এই প্রশ্নে আবার আমরা নেক্সট ক্লাসে ফিরে আসব। We will return to this question in our next class. আপাতত আমাদের এই পর্যন্তই থাকুক লেকচারে। এখন আসি আপনাদের যে গ্রুপ মেম্বার্স যারা, আপনারা কিন্তু অনেকেই দেন নাই আজকের মধ্যে আপনাদের গ্রুপ মেম্বার এবং আপনারা কি নিয়ে ড্রামাটিক প্রেজেন্টেশন দেবেন, কে কোন ক্যারেক্টারটা প্লে করবেন, সেই বিষয়গুলো আমাকে জানাবেন আজকের মধ্যে আপনাদের গ্রুপ মেম্বারদের সাথে কথা বলে আপনারা কিন্তু। হ্যাঁ বলেন। স্যার, আমাদের ড্রামা কি সবাই মিলে একসাথে রেকর্ড করব নাকি একজন করে, সাপোজ একজন একটা ডায়লগ যে আমি এটা আপনারা নিজেরা ডিজাইন করবেন, নিজেরা ডিজাইন করে এখানে গুগল ক্লাসরুমে আসবেন, আমি রেকর্ড করে নেব। ওকে, আমি তো ডেট দিয়েছি, ওই ডেটে আমি অ্যাভেলেবল থাকব, আপনারা এসে রেকর্ড করে যাবেন। এখন আপনারা নিজেরা ঠিক করেন আপনারা কোন ক্যারেক্টার গুলো প্লে করবেন। পার পারসন প্রত্যেকের 5 মিনিট করে মিনিমাম, আপনাকে 5 মিনিট অ্যাট লিস্ট প্রেজেন্ট করতে হবে। প্রথম
প্রথম ভাগ, আপনি যদি 5 মিনিট প্রেজেন্ট করেন তাহলে প্রথম 2.5 মিনিট হচ্ছে তার কোনো ডায়লগ আপনি ডেলিভারি দিতে পারেন, কোনো একটা পার্ট আপনি অ্যাক্টিং করে দেখাতে পারেন। তারপরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ওই পার্টটুকু বা আপনি ওই ক্যারেক্টার সম্পর্কে আপনি একটা ক্রিটিক্যাল অ্যানালিসিস আপনি দিয়ে দিলেন 2-3 মিনিটে, তার সম্পর্কে আপনার ইমপ্রেশন আপনি দিয়ে দিলেন। এখন আপনারা চিন্তা করেন, গ্রুপ মেম্বারদের সাথে কথা বলেন, ভালো করে ডিসকাশন করে ডিসিশন নেন কিভাবে কি করবেন। সময় খুব বেশি নাই, আপনারা একটু আজকের মধ্যে আমাকে গ্রুপ মেম্বার লিস্ট এবং কে কোন ক্যারেক্টার করবেন সেটা আমাকে জানান। ডিরেকশন অলরেডি গুগল ক্লাসরুমে দেয়া আছে, কিভাবে কি করতে হবে ওইটা ফলো করেন। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। যদি কোনো কোয়েশ্চেন থাকে লেকচার রিলেটেড নেক্সট ক্লাসে অবশ্যই জিজ্ঞেস করবেন। অনেকের ক্লাস আছে আজকে, তাহলে এই পর্যন্তই থাকুক। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।